ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে আরআরবি গ্রুপ ডি এক্সাম 2025 তার একটা ম্যাথস এবং জিআই এর কমপ্লিট সেট আমরা আজকে প্র্যাকটিস করব। দেখো এখানে টোটাল তোমরা জানো সিলেবাসটা, সেখানে টোটাল ম্যাথস থাকবে হচ্ছে গিয়ে 25 কোশ্চেন আর হচ্ছে গিয়ে জিআই থেকে 30 কোশ্চেন, টোটাল 55 কোশ্চেন থাকবে ম্যাথস এবং জিআই থেকে। সেই জন্য এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পোর্শন ম্যাথ এবং জিআই। সেই জন্য তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, এটা শুধু গ্রুপ ডি বলবো না, তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পেতে পারো, হয়তো লেভেলটা একটু হায়ার লোয়ার হতে পারে, বাট এইরকম টাইপেরই কোশ্চেন তোমরা পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। আর বেশি কথা বলবো না, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকেই বলছি তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, অনেক কিছুই শিখতে পারবে, এইটুকু আশা রাখি। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছি ইন এ ক্লাস অফ স্টুডেন্ট পাউলো র্যাঙ্কড 18th ফ্রম দ্য টপ অ্যান্ড 45 ফ্রম দ্য বটম, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। দেখো এটা খুব ইজি কোশ্চেন, এটার একটা ফর্মুলা আছে, টপ প্লাস হচ্ছে বটম মাইনাস 1 হচ্ছে গিয়ে তার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। ঠিক আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কি হবে না, টপ প্লাস বটম মাইনাস 1। ওকে, তাহলে টপ কত আছে তোমার হচ্ছে 18 আর হচ্ছে বটম হচ্ছে গিয়ে তোমার 45 মাইনাস 1। দেখো তুমি কি করবে, 18 প্লাস 45 যোগ করবে, তার থেকে 1 বাদ দেবে, অনেক সময় চলে যাবে। কিন্তু না, প্রথমে তুমি টেস্ট করো ইউনিট ডিজিট। ঠিক আছে, দেখো এখানে ইউনিট ডিজিট সবার আলাদা আছে, অপশানগুলো খেয়াল করো, ইউনিট ডিজিট সবার আলাদা আছে। ঠিক আছে, তাহলে প্রথমে ইউনিট ডিজিট খেয়াল করো। হ্যাঁ, তাহলে 8 5 13 মাইনাস 1 মানে 2 হবে ইউনিট ডিজিট, তাহলে অপশান 2 অ্যান্সার। ওকে, এইভাবে যদি তুমি 2 সেকেন্ড 5 সেকেন্ড করে প্রতিটা কোশ্চেনে বাঁচাতে পারো, কিন্তু অনেক হেল্প হবে জিকে জন্য কিন্তু। ওকে, সো মাইন্ড ইট। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, স্টাডি দ্য গিভেন লেটার ইত্যাদি ইত্যাদি, এত কিছু পড়ার দরকার নেই, তুমি জাস্ট এই লাইনটা পড়বে। ফাইন্ড আউট দ্য টোটাল নাম্বার অফ সিম্বলস দ্যাট আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ নাম্বার, মানে প্রিসিডেড বাই এ নাম্বার আর ইমিডিয়েটলি ফলোড বাই এ লেটার। তাহলে কীরকম হবে, প্রথমে থাকবে নাম্বার, তারপরে থাকবে তোমার সিম্বল, তারপরে থাকবে তোমার লেটার। ঠিক আছে, তাহলে নাম্বার সিম্বল লেটার, নাম্বার দিয়ে স্টার্ট করো। কোথায় নাম্বার আছে প্রথমে দেখো, নাম্বার আছে এইখানে। ঠিক আছে, তাহলে নাম্বারের পরে কি সিম্বল আছে, হ্যাঁ আছে, তারপরে লেটার আছে, তাহলে এইটা একটা কম্বিনেশন তোমরা পেলে। তারপরে আবার নাম্বার কোথায় শুরু হচ্ছে দেখো, এখানে নাম্বার, এরপরে সিম্বল নেই, লেটার আছে, তাহলে এটা অমিট করো, এটা হবে না। তারপরে এখানে 8 আছে, তারপরে কি সিম্বল আছে না, ওয়াই আছে, লেটার আছে, হবে না। তারপরে এখানে 3 আছে, 3-এর পরে কি আছে, সিম্বল আছে না, নেই। 4-এর পরে এখানে সিম্বল নেই। তারপরে 1-এর পরে তো তোমার কে আছে, তারপরে কিছু নেই, তাহলে তুমি একটা পাচ্ছ, সেক্ষেত্রে অপশান 1 হচ্ছে অ্যান্সার। ওকে, এইভাবে কম্বিনেশনটাকে আগে তুমি দেখে নেবে। ঠিক আছে, নাম্বার সিম্বল লেটার, তাহলে নাম্বার দিয়ে স্টার্ট হবে, তারপরে সিম্বল আসবে, তারপরে লেটার, এরকম কম্বিনেশন দেখো, তাহলে আমরা একটা পেলাম। ঠিক আছে, কিন্তু তোমরা যারা এই প্রসেসটা জানো না তারা কি করবে, প্রথমে হচ্ছে গিয়ে প্রতিটা এতে খুঁজবে, আচ্ছা টির দেখি তো আগে নাম্বার আছে, পরে সিম্বল আছে, টি দেখি তো এটা সিম্বল কিনা। হ্যাঁ, তারপরে সিম্বলগুলো খুঁজবে, হ্যাঁ সিম্বলগুলো খুঁজবে, তার আগে আছে কিনা পরে আছে কিনা, হ্যাঁ করতে কিন্তু অনেক সময় চলে যাবে। এই কম্বিনেশন ইউজ করো, এই প্রসেসটা আমি যেটা বললাম। ঠিক আছে, আগে কম্বিনেশনটা তুমি এরকম করে লিখে নাও, তারপর তুমি সেই কম্বিনেশন আছে কোথায় কোথায়, মানে প্রথমে স্টার্টিংয়ে নাম্বার দেখলে ব্যাস। ওকে, এইভাবে করো, দেখবে অনেক কম সময় লাগবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। দেখো এখানে কি বলেছে, স্টাডি দ্য গিভেন ডায়াগ্রাম কেয়ারফুলি ইত্যাদি ইত্যাদি, এটা দেওয়া আছে। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অন দ্য বেসিস অফ দ্য অ্যাবাভ ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটা হবে কারেক্ট। আচ্ছা প্রথমটা আমরা টেস্ট করি, প্রথম অপশানটা কি বলেছে, প্রথম অপশানে কি বলেছে, দ্য নাম্বার অফ মেডিকেল উইনার্স হু আর অলসো এ গার্ল। ঠিক আছে, তাহলে মেডিকেল উইনার অলসো এ গার্ল, মানে মেডিকেল আর গার্লসের মধ্যে কমন পোর্শন কোনটা, মেডিকেল এইটা এই সেটটা, আর এটা হচ্ছে গার্লস, তাদের কমন পোর্শন কোনটা, এইটাতে টোটাল কতজন আছে দেখো, 16 আর 11 কত 27 হচ্ছে। হ্যাঁ ব্যাস, এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই, এটাই রাইট। আর বাকিগুলো তোমার টেস্ট করার কোনো দরকার নেই, তুমি টেস্ট করে দেখবে বাকিগুলো একটাও হবে না। দেখো 4টের মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে বলেছে, আমরা প্রথমটা দেখে নিলাম, সেটাই কারেক্ট, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। অনেকে কি করবে, 4টে তো শেষ দিক থেকে কেউ কেউ টেস্ট করতে চায়, সেক্ষেত্রে তোমাকে 3টে টেস্ট করতে হবে।
ঠিক আছে, অ্যাটলিস্ট তোমাকে 3টে টেস্ট করতে হবে। মানে দেখবে তুমি কেউ ধরো শেষ দিক থেকে টেস্ট করছে, তাহলে 4 করবে টেস্ট হবে না, 5 করবে সেটা হবে না, 2 করবে হবে না, তাহলে আর একটা কতক্ষণ করার দরকার নেই, 3টে টেস্ট করেছো তাহলে এ হলো না, মানে অবভিয়াসলি 1 নম্বরটা ঠিক। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলে যে হাউ মেনি such pair of letters are there in the word daughter in both forward and backward direction। আচ্ছা, এখানে ব্র্যাকেটে বলে দিয়েছে in both forward and backward direction which have as many letters between them in the word as there are in the English alphabetical order। দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে এইটা এখানে দেওয়া আছে, যদি না দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আলাদা প্রসেস আছে। একটা হচ্ছে কি এই লাস্টের মানে 3টে ওয়ার্ডের উপর ডিপেন্ড করবে। লাস্টেরটা কি চেয়েছে, ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার। যদি দেখো কিছু জায়গায় থাকবে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার, কিছু জায়গায় থাকবে ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ, ঠিক আছে, আর কিছু জায়গায় এটা থাকবেই না, এই লাস্টে বলবে ইংলিশ অ্যালফাবেটিক্যাল। তখন কি করব, যখন তোমার সিরিজ থাকবে তখন তোমাকে এই যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বলেছে, তাহলে লেফট টু রাইট, রাইট টু লেফট দুটোই হিসাব করতে হবে। যদি শুধু অর্ডার থাকে তখন কি করবে না, শুধু জাস্ট লেফট টু রাইট এইটুকু হিসাব করবে। আর যদি তোমার কিছুই না থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে তখন বাই ডিফল্ট সিরিজ সেটাই লেফট টু রাইট, রাইট টু লেফট দুটোই দেখতে হবে। কিন্তু এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডার দেওয়া আছে, আবার ব্র্যাকেটে যেহেতু বলে দেওয়া আছে তাহলে আমাদের এই লেফট টু রাইট, রাইট এটা আর ভাবার দরকার নেই, ঠিক আছে। তাহলে তোমাকে দুটো দিক দিয়েই তোমাকে দেখতে হবে। ওকে, তাহলে আমি একটু নিচে লিখে নিচ্ছি DAU। আমি এত কিছু বললাম, যদি এই ব্র্যাকেটের এইটুকু কথা না থাকতো তখন কি করতাম, যে যদি অর্ডার থাকে শুধু লেফট টু রাইট, যদি সিরিজ লেখা থাকতে ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ তখন লেফট টু রাইট, রাইট টু লেফট কাউন্ট করতে হতো। আর যখন কিছুই থাকতো না ইংলিশ অ্যালফাবেটস বলা থাকতো তখন কি করতে, লেফট টু রাইট, রাইট টু লেফট এটা দেখতে। ওকে, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের দুটো দিক দিয়ে লেফট টু রাইট, রাইট টু লেফট দুটোই দেখতে হবে, যেহেতু বলে দিয়েছে ইন বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিরেকশন। তাহলে DAUGHTER, ঠিক আছে। দেখো এইখানে তোমার একটা জিনিস মনে রাখবে, এটা বের করার সোজা নিয়ম হচ্ছে পজিশন ভ্যালুগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা ডি দিয়ে কাউন্ট করছি, ডি মানে হচ্ছে কি 4, ঠিক আছে। একটা অনেকে ABC কাউন্ট করে, ঠিক আছে। আমি বলবো তোমরা পজিশন ভ্যালু, তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও তোমাকে প্রথম কাজ হচ্ছে গিয়ে পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে, তবে কিন্তু কোডিং ডিকোডিংয়ের অনেক কোশ্চেন তুমি খুব কম সময়ে সলভ করতে পারবে। সেক্ষেত্রে দেখো যদি আমি পজিশন ভ্যালু ধরি, ডি মানে 4, তাহলে 4, 5, 6, 7, দেখো এখানে 7 হচ্ছে, তাহলে ডি আর জি একটা কম্বিনেশন পাবো, ডি আর জি এইটা একটা পেলাম। তারপরে দেখো তার জির পরেই জাস্ট এইটা আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 7, তারপরে 8, তাহলে একটা পাবো DH, এটা একটা কম্বিনেশন পাবো। তারপরে এটা 8 হয়ে গেল, 9, 10, 11 আর হচ্ছে না। তারপরে এ হচ্ছে গিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7 না আর হচ্ছে না। তারপরে ইউ থেকে দেখো ইউ এ হচ্ছে কত, তোমার পজিশন ভ্যালু 21, 21-এর থেকে দেখো এগুলো সব ছোট, ঠিক আছে। তাহলে এগুলো আর কাউন্ট করার দরকারই নেই। এখানে জি হচ্ছে গিয়ে এইচ তারপরে আছে, তাহলে GH আর একটা হবে, তাহলে আমাদের 3টে হলো। তারপরে দেখি এইচ, দেখো এইচ হচ্ছে 8, 8-এর থেকে এটা হচ্ছে গিয়ে তোমার 20 আর এটা 5, এটা হচ্ছে গিয়ে 18, অনেক ডিফারেন্স হচ্ছে, হবে না। আর টি তো 20, তার থেকে ছোট এইগুলো হবে না। ই হচ্ছে 5, এটা তো হবেই না। এবারে আমরা ব্যাকওয়ার্ড দেখি, RST মানে 18, 19, 20, দেখো RT একটা হবে, আর টি একটা হবে ব্যাকওয়ার্ড দিক দিয়ে। আর কিছু হবে, দেখো ই হচ্ছে 5, 5-এর থেকে এগুলো অনেক বড়, ঠিক আছে। 5, 6, 7, 8, 9, 10, 11 হচ্ছে না, কোনোটা মিলছে না। তারপরে এখানে টি হচ্ছে 20, 20-এর থেকে দেখো এগুলো শুধু এইটা 21 আছে এইখানে, যদি এইখানে থাকতো ইউ তাহলে ভাবার দরকার ছিল। তারপরে এইচ 8, 9, 10 নেই, হচ্ছে না। জি 7, 8, 9, 10, তারপরে ইউ হচ্ছে 21, 22, 23 না হচ্ছে না। এ হচ্ছে 1, 2 না হচ্ছে না। তাহলে আমাদের কটা পেলাম, 4টে, ঠিক আছে। অপশান 1 হচ্ছে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 5।
বলেছে ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ এত অ্যান্ড ইট সেলিং প্রাইস হচ্ছে এত, দ্য লস পার্সেন্টেজ, জাস্ট কিছুই নেই, কত টাকা দেখো সে বিক্রি করেছে এত টাকায়, তাহলে তার লস কত হয়েছে তোমার হচ্ছে গিয়ে আর 25 টাকা হলে 2400, তাহলে 125 টাকা, তাহলে 125 টাকা হচ্ছে লস কার উপরে না কস্ট প্রাইসের উপর, তাহলে 2500, ঠিক আছে, তাহলে ইন্টু হচ্ছে গিয়ে 100, দুটো শূন্য গেল 25, 5 125, তাহলে 5% লস, মানে অপশান 2 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে দেখো, বলেছে কনভার্ট 36 সেন্টিমিটার টু কিলোমিটার, ঠিক আছে, মানে সেন্টিমিটার থেকে কিলোমিটারে গেলে ক ঘর আমরা জানি, দেখো কিলো, তারপরে কি হেক্টো, তারপরে হচ্ছে গিয়ে তোমার ডেকা, তারপরে হচ্ছে গিয়ে মিটার, তারপরে হচ্ছে গিয়ে ডেসি, তারপরে হচ্ছে গিয়ে সেন্টি, তারপরে হচ্ছে গিয়ে মিলি, এই হচ্ছে গিয়ে, তাহলে আমরা এই সেন্টিমিটার থেকে এইটা, সেখান থেকে আমরা কিলোমিটারে আসব, ঠিক আছে, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে দেখো, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 1-এর পিঠে 5টা শূন্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 36, তার পয়েন্ট কোনটা এইটা, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা তুমি বাঁ দিকে 5 ঘর সরিয়ে দাও, ঠিক আছে, যেহেতু দেখো 1টা 2টো 3টে 4টে 5টা ঘর, তাহলে এইদিকে 5টা ঘর সরিয়ে দাও, 2টো ঘর আছে আর 3টে শূন্য দিয়ে দাও, 3টে শূন্য দিয়ে এখানে পয়েন্ট, তাহলে 0 পয়েন্ট, এইটা হবে তোমার অ্যান্সার, মানে অপশান 1 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন এত at the rate of এত per annum for the period of 7 February 2022 to 20 April 2022, তাহলে কত দিন হচ্ছে টোটাল দেখে নাও, তাহলে এইখানে আমার দেখো যেহেতু 22টা নন লিপিয়ার, তাহলে ফেব্রুয়ারি হচ্ছে কি 28 দিন, তাহলে ফ্রম বলেছে 7 ফেব্রুয়ারি, ঠিক আছে, তাহলে 28 থেকে তুমি প্রথমে 6 দিন বাদ দিয়ে দাও, তাহলে থাকলো কত 21, ঠিক আছে, সরি 21 না 22 দিন, 28 থেকে আমরা প্রথম 6 দিন ফেব্রুয়ারির বাদ দিয়ে দিলাম, তাহলে 7 থেকে 28 মানে 22 দিন থাকলো, তারপরে হচ্ছে ফেব্রুয়ারি গেল, তারপরে মার্চের হচ্ছে গিয়ে 31 মাস, তারপরে এপ্রিলের হচ্ছে গিয়ে 20 দিন, তাহলে টোটাল কত দিন হচ্ছে 73 দিন। ব্যাস, এবার হচ্ছে আমাদের ফর্মুলা কি, রেট অফ মানে ক্যাপিটাল আই ইকুয়াল টু PRT/100, প্রিন্সিপাল কত 2000, তারপরে হচ্ছে গিয়ে রেট অফ ইন্টারেস্ট 8.25, ঠিক আছে, ইন্টু টাইম হচ্ছে 73, এটা হচ্ছে গিয়ে ডেতে, তুমি ইয়ারে কনভার্ট করে নাও, তাহলে নিচে হচ্ছে গিয়ে তোমার 365, ওকে, আর হচ্ছে গিয়ে নিচে হচ্ছে গিয়ে তোমার একটা 100 থাকে, PRT/100, ওকে, এবারে কাটাকাটি করে যা হবে সেটা অ্যান্সার, তাহলে এই পয়েন্টের জন্য আরও 2টো শূন্য আসবে নিচে, এই 2টো শূন্য দিয়ে দিলাম, তাহলে এই 1 2 3 1 2 3টে শূন্য চলে গেল, ওকে, আর এখানে দেখো 73 5-এ হচ্ছে গিয়ে তোমার 365, এবার হচ্ছে গিয়ে 2-এ কাটো, 2 5-এ 10, ওকে, এবার 25 দিয়ে এটাকে কাটো, 25 দিয়ে 825-কে কাটলে কত হবে 25 3-এ 75, আর থাকছে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 7, তাহলে হচ্ছে গিয়ে আবার 25 3-এ 75, 33 টাকা, মানে অপশান 4 অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, বলেছে হুইচ অফ দ্য ফলোইং, মানে এরপরে কোনটা আসবে, এত কিছু পড়ার দরকার নেই, হ্যাঁ, আচ্ছা প্রথমে আমরা দেখব ভিতরের নাম্বারটা, ঠিক আছে, নাম্বার দেখো এখানে 2, তারপরে 6, তাহলে 2 3-এ 6, 3-এ 18, 3-এ 54, ইন্টু 3-এ এইটা, তাহলে এ তো ইন্টু 3 হবে, ঠিক আছে, 162 ইন্টু 3, তাহলে তোমার 16 3-এ 48, মানে 486 হবে, মাঝখানে হবে 486 মাঝখানে কোনটা কোনটা আছে দেখো, তাহলে অপশান 3 আর 2 এই দুটো প্রথমে এলিমিনেট হয়ে গেল, এরপরে দেখো এখানে ভি আছে, এখানে ভি আছে, তাহলে প্রথমটা টেস্ট করো, প্রথমে কি হবে, তাহলে এখানে এস আছে, পি আছে, হ্যাঁ, পজিশন ভ্যালু, আচ্ছা এই দিক থেকে ভাবো, এটা জি ছিল, তারপরে জে, তারপরে এম, মানে জি হচ্ছে গিয়ে পজিশন ভ্যালু কত 7, 3 দেখো 10, 3 13, 3-এ 16 হচ্ছে পি, আর 3-এ 19 হচ্ছে, তাহলে 3 3 করে যোগ হয়েছে এদিকে গেছে, তাহলে এখান থেকে 3 বাদ দিয়ে দাও, মানে এইখানে হবে প্রথমে 4 মানে কি ডি, তাহলে প্রথমে আসবে ডি, সেক্ষেত্রে অপশান 1 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, সিলেক্ট দ্য সেট, মানে এই যে দুটো সেট দেওয়া আছে, এই দুটোর সেটের সিমিলার কোনটা হবে, আচ্ছা সেটগুলো কীরকম করে হচ্ছে সেটা আমরা আগে বের করি, দেখো 15 আর এখানে 41 আছে, এর কি মানে তোরা 3 গুণের কাছাকাছি, 3 গুণের থেকে ছোট,
তাহলে এই রকম যদি ভাবি আমরা 15 ইন্টু 3, 15 3 45 থেকে দেখো এইটা 4টা যদি আমরা বাদ দিয়ে দিই, 45 মাইনাস 4 বাদ দিলে তাহলে 41 হচ্ছে। ঠিক আছে, তাহলে আচ্ছা 3টাও দেখো এখানে 4 ছিল, তার থেকে 1 কম। ঠিক আছে, 15 3 করার জন্য, মানে এই যে ইন্টু 3টা শেষের 4টার থেকে 1 কম। সিমিলারলি এখানেও তাই হচ্ছে কি 19 4 76, হ্যাঁ 19 ইন্টু 4, 19 4 76 মাইনাস 5 যদি করি, হ্যাঁ দেখো 71 হচ্ছে। ব্যাস, তাহলে এইভাবে দেখতে হবে। তাহলে আমরা দেখি, আচ্ছা এখানে 41 ইন্টু তোমার কত হবে 3, তাহলে 3 একে 3, 3 4 12, 123। দেখো এর থেকে তো ছোট হবে, কিন্তু এখানে 125 আছে, 123 থেকে বড়। ঠিক আছে, তারপর তো আরো 4 বাদ যাবে, কিন্তু 100, তাহলে অপশান 1 হবে না। 13 2 26, এ বা 55, তাহলে 26-এর থেকে অনেক বড় হচ্ছে, এটা তো হবেই না। 44 2 88, 80 থেকে এটা তো আরো বেশি, তাহলে এটাও হবে না। তাহলে পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার হবে। ও সেইভাবে দেখো 10 একে 10 মাইনাস 2 হচ্ছে 8। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে ইফ 3 is added to each odd digit and 1 is subtracted from each even digit in the number এত, what will be the difference between the highest and the lowest digit thus formed? জাস্ট কিছুই নেই, প্রথমে দেখো হচ্ছে কি odd ডিজিটের সঙ্গে 3 অ্যাড করছে, আর হচ্ছে কি ইভেন ডিজিটের সঙ্গে 1 সাবট্রাক্ট করছে। তাহলে সব থেকে বড় অড ডিজিট আগে বের করে নাও। ঠিক আছে, তার সঙ্গে আরো 3 যোগ হবে, সেটা সব থেকে, এই যে দেখো হাইয়েস্ট আর লোয়েস্টের মধ্যে ডিফারেন্স বলেছে, তাহলে হাইয়েস্ট কি হতে পারে, দেখো এখানে 5 আছে। ঠিক আছে, 5 হচ্ছে হাইয়েস্ট, এখানে 5 এখানে 5, তাহলে 5-এর সঙ্গে এর সঙ্গে 3 যোগ হবে, যেহেতু অড ডিজিটের সঙ্গে 3 যোগ হবে বলেছে, তাহলে 8 হবে। আর যেটা হাইয়েস্ট হচ্ছে গিয়ে, এবার সব থেকে লোয়েস্ট ইভেন ডিজিট দেখো কত আছে, 2 আছে, তাহলে 2 থেকে 1 বাদ যাবে, এই যে ইভেন ডিজিট থেকে 1 বাদ যাবে বলেছে, তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে কি 1, তাহলে এইটা 8 আর 1-এর ডিফারেন্স কত, 7, সেটাই হবে তোমার অ্যান্সার, মানে অপশান 2 অ্যান্সার। ওকে, ভালো করে কোশ্চেনটা পড়তে হবে কি চেয়েছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। বলেছে জন বট এ ল্যাপটপ at 25% discount on the market price if paid এত for the laptop, what was its market price? ঠিক আছে, দেখো 25% ডিসকাউন্ট, ঠিক আছে, এত টাকা হচ্ছে কি তার সেলিং প্রাইস হয়েছে। ঠিক আছে, তাহলে মার্কেট প্রাইস কত ছিল, যখনই ব্যাকওয়ার্ডে যাব তখন মনে রাখবে 100টা উপরে, তাহলে 28473 ইন্টু 100 বাই দেখো 25% ডিসকাউন্ট গেছে, তাহলে নিচে হবে গিয়ে তোমার কত 75। ওকে, এবার কাটাকাটি করো, 25 3 75, 25 4 100, 3 দিয়ে এটা কাটাকাটি করো, 3 9 27, 3 4 12, 3 9 27, 3 1 3, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করো, 4 1 4, 4 9 36 6, আর হচ্ছে 4 4 16, 17 18 19, 964 শেষে কোনটায় আছে 964, তাহলে অপশান 4 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। বলেছে 20 ওমেন can complete a work in 15 days আর 16 men can complete the same work in 15 days. Find the ratio between the work efficiency of a man to a woman. আচ্ছা, আগে একজন ম্যান কত দিনে করে আর একজন ওমেন কত দিনে করে সেইটা আমরা বের করে নিই, সেখান থেকে টাইম রেশিও পাবো। টাইম রেশিওর উল্টো হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। আচ্ছা, একজন ম্যান, আচ্ছা 16 জন ম্যান করে 15 দিনে, তাহলে একজন ম্যান করবে কত না 16 ইন্টু 15 দিনে, এটা হচ্ছে গিয়ে একজন ম্যানের টাইম, ইজ টু একজন ওমেনের টাইম, 20 জন ওমেন করে কাজটা 15 দিনে, তাহলে 20 ইন্টু 15, একজন ওমেনের টাইম লাগবে এতদিন। এবার টাইম রেশিও তাহলে কত দাঁড়ালো, দেখো এই 15 15 চলে গেল, 4-এ কাটলে 4 4-এ 16, 4 5-এ 20, এটা হচ্ছে কি টাইম রেশিও, টিআর টাইম রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিও ইআরটা কি হবে না জাস্ট এর উল্টো। ঠিক আছে, 5:4 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান 4 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে দেখো, এইখানে দেওয়া আছে স্টেটমেন্ট আর কনক্লুশন দুটো দেওয়া আছে, মানে কোনটা কনক্লুশন দুটো, কোন দুটো ফলো করবে, মানে একটা ফলো করবে না দুটো ফলো করবে, সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার স্টেটমেন্ট 1, দেখো পি আর হচ্ছে আর আর পি এর মধ্যে রিলেশন, তুমি আর থেকে পিতে যাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মানে
পি থেকে আর, মানে এইটুকু আমাদের দেখতে হবে। ওকে, তাহলে প্রথমে আর 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 এর সঙ্গে দেখো এফ, আর যেহেতু এফ এর সমান, আবার যেহেতু লেস দেন এফ, তাহলে তারপরে আবার এখানে লেস দেন, তাহলে কমনটা নাও, তাহলে আর। আচ্ছা, এই দিক দিয়ে যেহেতু দেখো সবসময় মনে রাখবে, অনেকে আমরা এটা গুলিয়ে ফেলি যে গ্রেটার দেন লেস দেন কোন দিকে কি আছে, জাস্ট যেদিকে তীর চিহ্ন আছে সেটা ছোট, মানে যেদিকে এই সূচালোটা আছে সেটা হচ্ছে ছোট। ঠিক আছে, তাহলে দেখো সূচালোটা তোমার এই দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে, তাহলে আরটা বড়, মানে এই রকম দাঁড়াবে, আর গ্রেটার দেন পি। ঠিক আছে, তাহলে প্রথমটা তাহলে ফলো করছে। ওকে, এবার দ্বিতীয়টা দেখি এফ আর বি এর মধ্যে। আচ্ছা, এফ থেকে বি আমরা এইটুকু দেখব, এফ ইকুয়াল টু আর গ্রেটার দেন এম, মানে এফ গ্রেটার দেন এম, আবার গ্রেটার দেন ইকুয়াল টু বি, মানে হচ্ছে গিয়ে এফ গ্রেটার দেন বি। যদি দুটো এই যে দেখো গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে কমনটা নেব, তাহলে এফ গ্রেটার দেন বি, তাহলে এটা দাঁড়াচ্ছে এফ গ্রেটার দেন হচ্ছে বি, কিন্তু এখানে দেখো লেস দেন দেওয়া আছে, তাহলে এইটা হবে না, তাহলে 1 নম্বর কনক্লুশন ফলো করছে, তাহলে অপশান 4 হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে, দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ ক্যান বি ইউজ টু মেজার এক্স্যাক্টলি দ্য লেন্থ অফ এত এত এত। তাহলে দেখো এগুলোকে সব তুমি সেন্টিমিটারে কনভার্ট করে নাও, করে HCF বের করো, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, 525 এটা এত সেন্টিমিটার, 735 সেন্টিমিটার, আর এটা হচ্ছে গিয়ে 490 সেন্টিমিটার। এই তিনটের হচ্ছে HCF বের করা, যা হবে সেটাই অ্যান্সার। HCF বের করার শর্টকাট নিয়মটা কি, সব থেকে ছোট দুটো নাও, এই দুটোর ডিফারেন্স বের করো। এই দুটো ডিফারেন্স কত হবে, 35। দেখো 35 দিয়ে যদি সবগুলো চলে যায় তাহলে 35ই তার HCF। দেখো অপশানগুলো একটু খেয়াল করো, 35 কিন্তু অপশানে আছে। ঠিক আছে, 35 যদি না হতো HCF, তখন কি করতাম না, একে আবার ফ্যাক্টর করতাম, তখন 7 5 35 হতো, 5 বা 7 দিয়ে দেখতাম সবগুলো যায় কিনা। যদি 35 দিয়ে না যেত, এখানে দেখো 35 দিয়ে সবগুলোই ভাগ চলে যাবে, সেই জন্য এইটাই হচ্ছে গিয়ে HCF। তাহলে শর্টকাট নিয়মটা কি বললাম মনে রাখো, সব থেকে ছোট দুটো নাম্বার নেবে, ঠিক আছে, তাদের ডিফারেন্স বের করবে, সেই ডিফারেন্স দিয়ে যদি প্রতিটা নাম্বার ভাগ চলে যায় তাহলে ওটাই হচ্ছে তার HCF। দেখো এখানে 35 দিয়ে ভাগ করবে, সবগুলোরই ভাগ চলে যাবে, সেই জন্য এখানে 35টাই হচ্ছে HCF। যদি ভাগ না যেত তখন কি করতাম, একে ফ্যাক্টর করতাম, 7 5 35, এবার সেই ফ্যাক্টরগুলো দিয়ে দেখতাম কোনটা দিয়ে সবগুলো ভাগ যাচ্ছে। ওকে, এটা হচ্ছে প্রসেস। তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো তোমার অপশান 3। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলে যে সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য 5th নাম্বার ইত্যাদি ইত্যাদি। দেওয়া তো বাবার দরকার নেই, এখানে দেখো 10 থেকে 55 কি করে হয়েছে, 10 5 50 প্লাস 5, 12 5 60 প্লাস 5, তাহলে 18 5 90 প্লাস 5 95 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান 4 অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। কি বলেছে, রেফার টু দ্য গিভেন ইত্যাদি লেটার সিরিজ। হ্যাঁ, বলেছে হাউ মেনি সাচ ভাউয়েলস আর দেয়ার ইন দ্য সিরিজ, each of which immediately preceded by a consonant and also immediately followed by a consonant। মানে মাঝখানে থাকবে ভাউয়েল, এদিকে কনসোনেন্ট, এদিকে কনসোনেন্ট, মানে CVC ফরম্যাটে। ঠিক আছে, তাহলে তুমি ভাউয়েলগুলো ফলো করো। ভাউয়েল কোথায় আছে দেখো, ভাউয়েল এই এর মধ্যে, তাহলে এইখানে হচ্ছে একটা ভাউয়েল আছে, দেখো তার দুদিকেই হচ্ছে কনসোনেন্ট, তাহলে এইটা আমাদের হবে। তারপরে এইখানে হচ্ছে হচ্ছে ভাউয়েল, তার দুদিকে আছে, তাহলে এইটাও হবে। তারপরে এখানে আছে, দেখো এদিকে ওয়াই বাট এদিকে আবার ইউ আছে, তাহলে এটা হবে না, তাহলে এটা নেওয়ার দরকার। এর ক্ষেত্রেও সেম, এদিকে আছে, তাহলে এটাও হবে না। এখানে দেখো জি, এই যে আই আছে, এর ক্ষেত্রে দেখো GIR, এর বোথ সাইডে কনসোনেন্ট আছে, হবে। ঠিক আছে, এইটা হলো। তারপরে ও আছে, এদিকে আবার আছে, তাহলে এটা হবে না। এর ক্ষেত্রেও এদিকে ও আছে, এটাও হবে না। তাহলে এখানে ইউ আছে, এর বোথ সাইডে আছে BB, তারপরে আর ভাওয়েল কোথাও নেই। তাহলে কটা হলো, 1 2 3 4, তাহলে অপশান 3 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। বলি যে হুইচ অফ দ্য ফলোইং অপশান ইজ দ্য ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু হুইচ উইল কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক। অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, দেখো তুমি এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে 25.19 আছে, তাহলে এটাকে তুমি 25ই ধরে নাও, অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইন্টু 3 প্লাস এটাও দেখো 4 পয়েন্ট, তুমি কি করবে 0.5, 0.5 এর থেকে যদি ছোট হয় সেটাকে
তার ইন্টিজারটা মানে এখানে দেখো 4.4 মানে 0.5 থেকে ছোট আছে। এই যে 41টা এটা যদি 50 হয়ে যেত তাহলে এটাকে আমরা 5 ধরতাম, এক্ষেত্রে আমি এটাকে 4 ধরে নেব। ঠিক আছে, মানে 0.4 ধরো 7 আছে তখন সেটাকে 5 ধরতে হবে, মানে 0.5 ছোট হলে সেটাকে এদিকেরটা ধরবো, এদিকের ইন্টিজারটা, আর 0.5 থেকে বেশি হলে পরের ইন্টিজারটা ধরবো। ওকে, আর এইটাকে দেখো 0.9 আছে তাহলে এটাকে আমরা 1 ধরবো। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে দেখো, 25 3 75, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার 4 থেকে 1 গেলে কত হবে 3, 75 76 77 78, 78। তাহলে এই 78 হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে। এখানে এই 78 দেখো অপশান 4 আছে। ঠিক আছে, এর কাছাকাছি কিন্তু আর কিছু নেই, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 18, বলছে ফাইন্ড এক্স ইফ ABCD is a parallelogram and given in the figure below with the diagonals AC and BD intersecting at O and so on। ঠিক আছে, যেহেতু একটা প্যারালেলোগ্রাম তাহলে কি তার এই যে মানে যে ডায়াগোনাল দুটো তাকে পরস্পরকে বাইসেক্ট করে, মানে এইটুকু ভ্যালু ইকুয়াল টু এইটুকু ভ্যালু আর এইটুকু ভ্যালু ইকুয়াল টু এইটুকু ভ্যালু। ওকে, তাহলে আমাদের দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি 3y ইকুয়াল টু হচ্ছে y প্লাস 2। ওকে, সেখান থেকে দেখো 2y ইকুয়াল টু কত 2, তাহলে y ইকুয়াল টু আমরা 1 পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদের চেয়েছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ x। আচ্ছা, তাহলে এই দিকে দেখো, তাহলে আবার x এটা কত 2x প্লাস ওয়াই, তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি আবার x প্লাস হচ্ছে 3। তাহলে এখান থেকে দেখো x প্লাস ওয়াই এর ভ্যালু 1 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3, তাহলে x ইকুয়াল টু কত পেলে 2। ব্যাস, তাহলে x ইকুয়াল টু 2 মানে অপশান 1 অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 19, বলে যে PQRSTUR 6 জিরাফ ইন এ জঙ্গল ইত্যাদি ইত্যাদি ইচ অফ দ্য। এবারে দেখো যে বলেছে এস ইজ টলার দ্যান কিউ। টলার মানে আমরা গ্রেটার দ্যান লেস দ্যান এগুলো সাইন ইউজ করব। তাহলে এস ইজ টলার দ্যান কিউ, তাহলে এস গ্রেটার দ্যান কিউ হয়ে গেল। এরপরে কি বলেছে পি ইজ টলার দ্যান আর। দেখো আমরা এই লাইনটা নিলাম এস আর কিউ রিলেটেড যে লাইনগুলো, ঠিক আছে, আমরা এর সঙ্গে কানেক্ট করতে পারবো সেই রকম লাইনগুলো পরপর নেব, যেগুলো হচ্ছে না সেগুলো আমরা ছেড়ে যাব। এরপরে দেখো এখানে পি আর আর নেই, ছেড়ে দাও। তাহলে এস ইজ শর্টার দ্যান টি, এটা নিতে পারি এস ইজ শর্টার দ্যান টি, মানে টি এর থেকে এস হচ্ছে শর্টার, তাহলে টি হবে, টি গ্রেটার দ্যান এস হবে। আবার কিউ ইজ টলার দ্যান পি, হ্যাঁ এবার কিউ আছে তাহলে এই লাইনটা আমরা নিয়ে নিই, কিউ ইজ টলার দ্যান পি, পি এর থেকে হচ্ছে কিউ হচ্ছে বড়, অ্যান্ড শর্টার দ্যান টি, হ্যাঁ ফলো করছে, তাহলে এইটা আমরা পুরোটা হয়ে গেল। তারপরে দেখো তোমার এখানে পি ছেড়ে এসেছিলাম, দেখো পি ইজ টলার দ্যান আর, পি হচ্ছে আর এর থেকে বড়, তাহলে আর এখানে হয়ে গেল। তারপরে এটা আছে টি, টি ইজ শর্টার দ্যান ইউ, তাহলে ইউ এর থেকে শর্টার, মানে ব্যাস হলো। তাহলে হুইচ অফ দ্য 6 জিরাফ ইজ দ্য শর্টেস্ট মানে সব থেকে ছোট দেখো আর, তাহলে অপশান 2 অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 20, বলেছে হোয়াট উইল কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং কোশ্চেন ইফ প্লাস ইজ ইন্টারচেঞ্জড উইথ ডিভিশন, মানে প্লাস আর ডিভিশন একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ হবে, আর মাইনাস আর ইন্টু এরা হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন, এরা হচ্ছে গিয়ে একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ হবে। তাহলে আমরা আগে ইন্টারচেঞ্জ করে পুরোটা লিখে নিই। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার এটা হচ্ছে 100 ইন্টু আর মাইনাস হবে, তাহলে এটা মাইনাস 121, তারপরে এখানে প্লাস আছে, প্লাস মানে হচ্ছে গিয়ে তোমার হবে ডিভিশন, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস হবে ইন্টু হচ্ছে 7, তারপরে ডিভিশন হচ্ছে গিয়ে প্লাস হবে, প্লাস হচ্ছে 24, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস মানে হচ্ছে গিয়ে তোমার ইন্টু হচ্ছে 8, আর ইন্টুগুলো হবে তোমার মাইনাস, তাহলে -33 -99, আর হচ্ছে ডিভিশনটা প্লাস হবে 17। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো। প্রথমে আমরা ডিভিশনের কাজ করব, তারপর মাল্টিপ্লিকেশন, তাহলে এই ডিভিশন করলে এটা হয়ে গেল 11, এটা হবে 11, তার সঙ্গে 7 গুণ করে নেব। ঠিক আছে, তাহলে আমাদের দাঁড়াবে কি দেখো 100 মাইনাস হচ্ছে এটা 11 সাথে 77 হবে, তারপরে প্লাস 24 আসছে। ঠিক আছে, 8 4 32 2, আর হচ্ছে 8 2 16 17 18 19 192, মাইনাস এখানে দেখো এর সামনেও মাইনাস এর সামনেও মাইনাস, এই দুটোকে যোগ করে নাও 33 আর 99, 9 3 12 2 9 3 12 13 132 হলো, প্লাস হচ্ছে গিয়ে তোমার 17।
প্লাস 17, ব্যাস। এবার এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। আচ্ছা, আগে প্লাসগুলো আমরা দেখে নিই। তাহলে 192, এখানে 100 আর হচ্ছে 17, 192 মানে 292 হলো, 292 সঙ্গে 17, 292 আর 10 করলে কত? হ্যাঁ, হচ্ছে গিয়ে 292 আর 10 মানে হচ্ছে গিয়ে তোমার ব্যাস 7 যোগ করলে 299 আর 10 মানে হচ্ছে 309। তাহলে 309 সেখান থেকে এখানে বাদ দিয়ে দাও, তোমার এখানেও ওটা হবে 7 2 9 আর হচ্ছে 7 3 10 মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার 209। তাহলে পড়ে থাকলো কত? 100, মানে অপশান 2 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। বলেছি ইফ এত আর প্রপোর্শন এক্স এর ভ্যালু কত? জাস্ট কিছুই নেই, মানে 6/18 ইকুয়াল টু হচ্ছে 39 হচ্ছে এক্স, যেহেতু প্রপোর্শনে আছে বলেছে। তাহলে 6 ইন্টু কত হচ্ছে? 6 ইন্টু 3 18, তাহলে 39 ইন্টু 3 যা হবে সেটাই হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে 9 3 27, ইউনিট ডিজিট 7 হবে, একমাত্র একটাতে ইউনিট ডিজিট 7 আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর গুণ করার দরকার নেই পুরোটা। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কি বলেছে দেখো, বলেছি এ ওয়াটার ট্যাঙ্ক ইন দ্য ফর্ম অফ কিউব অফ সাইড 2 মিটার, ইট হ্যাজ ইনলেট ইন দ্য শেপ অফ এ সার্কেল, মানে ইনলেট পাইপ আছে উইথ রেডিয়াস 3.5 সেন্টিমিটার। হাউ লং উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্ক অ্যাপ্রক্সিমেটলি ইফ দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং অ্যাট দ্য রেট অফ 2 মিটার পার সেকেন্ড? ওকে, তাহলে আমরা পুরো ট্যাঙ্কটার ভলিউম বাই হচ্ছে গিয়ে পার সেকেন্ডে কত করে ভলিউম ইনটু হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে, ব্যাস। এটাতে সেকেন্ডে আছে কিন্তু আনসারগুলো তোমার মিনিটে দেওয়া আছে, ঠিক আছে? যা হবে সেটা সেকেন্ডে, তাকে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে গিয়ে মিনিটে চলে আসবে, ঠিক আছে? তাহলে প্রথমটা আমরা সেম ইউনিট বাই সেম ইউনিট, তাহলে টোটাল এর ট্যাঙ্কটার ভলিউম কত হবে? তোমার 8 হচ্ছে মিটার কিউব, মানে হচ্ছে গিয়ে 2 এর কিউব মানে হচ্ছে 8 মিটার কিউব বাই, আমরা সবগুলো মিটারে নিয়ে চলে যাই। ওকে, আর নিচে হচ্ছে পাইপটার ভলিউম কত হবে? পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? পাই মানে হচ্ছে গিয়ে 22/7, তাহলে এই 7টা উপরে চলে গেল। আর আর হচ্ছে গিয়ে দেখো এটা সেন্টিমিটার, হ্যাঁ, তাহলে সেন্টিমিটার থেকে আমরা কি যাব? মিটারে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 100 হচ্ছে গিয়ে দিয়ে আমরা কি উপরে 100 করে দিই, এই মিটার সেন্টিমিটার থেকে আমরা কি মিটারে যাব, সেই জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। এবার দুটো এই যেহেতু আর স্কোয়ার, তাহলে উপরে 1-এর পিঠে আমরা 4টে শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে? আর এটা ছিল 3.5, এটাকে 35 করার জন্য আরও দুটো শূন্য উঠবে, মানে 10 ইন্টু 10, আর এইটা তাহলে হচ্ছে গিয়ে তোমার 35 ইন্টু 35, ঠিক আছে? ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে গিয়ে তোমার 2 মিটার, তাহলে ইন্টু 2, ব্যাস। এটা বুঝতে পারলে কিনা দেখো, আমি কি করলাম, প্রথমে কিউবের ভলিউম হচ্ছে 2 এর কিউব মানে 8 হলো, তারপর নিচে হবে পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7, 22টা নিচে, উপরে 7 চলে গেল। এবার হচ্ছে আর হচ্ছে রেডিয়াস সেন্টিমিটারে ছিল, তাকে প্রথমে আমরা কি করলাম না মিটারে কনভার্ট করলাম। মিটারে কনভার্ট করলে কত? 100 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আর স্কোয়ার মানে দুটো 100, তাহলে উপরে চলে গেল, মানে এইটা। আবার দেখো 0.5 আছে, ঠিক আছে? 3.5 আছে, সেই জন্য আবার 10 করে আমরা উপরে নিয়ে এটাকে পূর্ণ সংখ্যায় করে নিলাম, তাহলে এটা 35 ইন্টু 35 হয়ে গেল। আর নিচে এটা হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড তো ছিল, সেটা মিটারেই আছে, ব্যাস। এবার এটা কি হলো? সেকেন্ড বেরোবে, তাহলে একে আমরা দেখো অ্যান্সারগুলো সব মিনিটে দেওয়া আছে, 1 ঘন্টা, তাহলে মিনিটে কনভার্ট করতে হলে একে 60 দিয়ে ভাগ করতে হবে আবার, ব্যাস। এবারে এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। একটু ক্যালকুলেশনটা বড় আছে, কিছু করার নেই। দেখো তুমি একটু শর্টকাট ইউজ করে এখান থেকে একটা 2 নিয়ে নাও, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, ঠিক আছে? সবগুলো 2 নিলে এই 8টা চলে গেল, তাহলে এইটা আমার পড়ে থাকলো, এটা হচ্ছে গিয়ে 11, আর এই 2 চলে গেছে, এটা হচ্ছে গিয়ে তোমার এটা এই শূন্যটা একটা শূন্য কেটে দাও, তাহলে এটা থাকলো 3। ওকে, এবারে 7-এ কাটো, 7 5-এ 35, 5 দিয়ে এটা কেটে নাও, 5 2-এ 10, আর কোথাও কাটবে না, আর হচ্ছে গিয়ে আর একটা 5-এ কাটতে পারো, এটা 5-এ, 5 2-এ 10, ওকে, তারপরে এটা 5 7-এ 35, তাহলে কত হচ্ছে 11 7-এ 77, আর কোথাও কাটবে না, তাহলে 11 7-এ 77 ইন্টু 3, 7 3-এ 21-এর 1, 7 3-এ 21 22 23, তাহলে 231, আর উপরে থাকছে তোমার কত? 2 2 4, 4000, ঠিক আছে? তাহলে 4000কে তুমি 231 দিয়ে ভাগ করো, কত হবে? দেখো তোমার
দেখো তোমার এটা 4 আছে, 2 দিয়ে ভাগ করলে 2, এটা 231-এর থেকে ডাবলের থেকে এটা কিন্তু এই যে 400টা কথা ভাবো আর কি, 400টার কথা ভাবো, তাহলে 231 2-এ কত হবে 462, ঠিক আছে, এটা 400 আছে, তাহলে তোমার এইটা হবে না। আর দেখো জাস্ট ছোট কিন্তু নয়, সেক্ষেত্রে এটাও হবে না, হ্যাঁ। আর এইটা 1 আওয়ার মানে তো এখানে 60 মিনিট, এটা তো আরও বেশি হয়ে যাচ্ছে, তাহলে একমাত্র পড়ে থাকলে হচ্ছে অপশান 2, এই অপশান 2-এ হবে অ্যান্সার, ঠিক আছে। তোমরা এটাকে ভাগ করে দেখে নেবে, দেখবে এটাই হবে অ্যান্সার। জাস্ট এগুলো অ্যাপ্রক্সিমেশান, হ্যাঁ, এইগুলো মানে আমি তোমাদেরকে পারলে একটা অ্যাপ্রক্সিমেশান বা হচ্ছে গিয়ে শর্টকাট মানে ক্যালকুলেশনের ফার্স্ট ট্রিক কিছু ইউজ করি, যেগুলো ডিজিটাল সাম বলো, অ্যাপ্রক্সিমেশান, ইউনিট ডিজিট, এগুলো নিয়ে একটা, যদি তোমাদের ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি একটা ক্লাস করিয়ে দেবো, যাতে ম্যাথসের ক্ষেত্রে অনেক ক্যালকুলেশন ফাস্ট করা যায়, যেগুলো ইউজ করলে সেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। কি বলেছে দেখো, বলেছে ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু দিস, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ইকুয়াল টু এত, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এত, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা কি, এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমরা যদি ছোটোভাবে ভাবি বা এটা বড়রই ফর্মুলা কি, তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস এর হোল স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এইটা। তাহলে জাস্ট বসিয়ে দাও, এটা হচ্ছে কি তোমার 11 স্কোয়ার মানে 121 থেকে, এটা হচ্ছে কি 2 ইন্টু 42 মানে 84, ব্যাস বাদ দাও, 11 থেকে 4, 7 4 11, ঠিক আছে, তাহলে 7 মানে অপশান 1 অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 24। বলেছে রঞ্জন স্টার্টেড ফ্রম এ পয়েন্ট অ্যান্ড ওয়াকড অ্যাট এ ডিস্টেন্স অফ 200 মিটার টাওয়ার্ডস ইন নর্থ। তাহলে ডিরেকশন টেস্টের কোশ্চেন, তাহলে তোমাকে কি করতে হবে না, প্রিন্সিপাল ডিরেকশনের ছবিটা আগে এঁকে নিতে হবে। সবসময় খাতার উপরের দিকটা মনে রাখবে নর্থ, আর তোমার ডান হাত যেদিকে সেটা হচ্ছে গিয়ে ইস্ট, ব্যাস। তাহলে অবভিয়াসলি নিচের দিকটা সাউথ হয়ে গেল, আর তোমার বাম হাতের দিকেরটা ওয়েস্ট হয়ে গেল, ব্যাস। এবারে কি বলেছে, একটা পয়েন্ট থেকে, হ্যাঁ, রঞ্জন স্টার্টেড অ্যান্ড ওয়াক 200 মিটার টাওয়ার্ডস নর্থ, তাহলে এই পয়েন্ট, সাপোজ এই পয়েন্ট, এখান থেকে সে নর্থে গেল এত দূর, ঠিক আছে, এরকম নর্থে গেল 200, তারপরে কি বলেছে টার্ন লেফট অ্যান্ড ওয়াক 300, তাহলে লেফট টার্ন নিয়ে 300, দেখো রেখাগুলো এমন টানবে যেন 200 থেকে 300টা একটু বড় হয়, এই আর কি। লেফট টার্ন নিয়ে 300 গেল, আবার টার্ন রাইট টার্ন নিল, আবার ওয়াক 400, মানে এদিকে রাইট টার্ন নিলে 400 গেল, ঠিক আছে, এটা গেল 400, হ্যাঁ, অ্যান্ড দেন টার্ন আবার লেফট ওয়াকড 1 কিলোমিটার, 400 মানে হচ্ছে কি তোমার 1 কিলোমিটার মানে 1000 মিটার গেল এদিকে লেফট টার্ন নিয়ে। বলেছে ইন হুইচ ডাইরেকশন রঞ্জন ফেসিং নাও, এবার কোন দিকে ফেস করে আছে দেখো, তাহলে এই দিকে ফেস করে আছে মানে ওয়েস্টের দিকে, ঠিক আছে, তাহলে অপশান 2 অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। কি বলেছে দেখো, বলেছে দ্য ফলোয়িং চার্ট শোজ দ্য প্রোডাকশন অফ এ কোম্পানি ইন এ ভেরিয়াস ইয়ার ফ্রম 2012 থেকে 16, স্টাডি দ্য চার্ট অ্যান্সার দ্য কোশ্চেন, ঠিক আছে। এটা পড়ার দরকার নেই, জাস্ট কি চেয়েছে সেইটা পড়বে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ দ্য প্রোডাকশন ফ্রম 2015 থেকে 16, 2015তে কত ছিল দেখো 12.6, 2015-16তে কত হয়েছে 18.9, তাহলে বেড়েছে কত, তাহলে হচ্ছে গিয়ে তোমার 0.3 এদিকে আর হচ্ছে 6.3, তাহলে হচ্ছে 6.3 বেড়েছে কততে না হচ্ছে গিয়ে 12.6-এ, দেখো এর হচ্ছে কি দ্বিগুণ, ঠিক আছে, এত ইন্টু 2, তাহলে 1-এর 2 বেড়েছে, 1-এর 2 মানে 50% বেড়েছে, ঠিক আছে, তাহলে অপশান 1 অ্যান্সার, মানে এত ইন্টু 100 করে দাও, কাটাকাটি করলে 50% আছে, ঠিক আছে। যদি তোমরা ফ্র্যাকশন মেথড না জানো পার্সেন্টেজে, তাহলে অবশ্যই পার্সেন্টেজের আমার একটা ক্লাস করা আছে, সেটা দেখবে, ঠিক আছে, সেখানে আমি ফ্র্যাকশন মেথড ইউজ করেছি, হ্যাঁ, অনেক কম সময়ে কীভাবে পার্সেন্টেজের অঙ্কগুলো সলভ করা যায় সেটা শিখিয়েছি কিন্তু। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 26। দেখো বলে যে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ MFBTF ইজ রিটেন অ্যাজ দিস, তো তাহলে দেখো একটু খেয়াল করো, আমরা যদি আমি একটু নিচে লিখে নিচ্ছি, দেখো তোমার লেখার দরকার নেই, MFBTF, সেখান থেকে হয়েছে দেখো LEASE, একটু খেয়াল করে দেখো এখানে এম আছে, এম থেকে 1 বাদ দিয়ে দাও, দেখো এটা
হ্যাঁ এল হচ্ছে, এফ থেকে 1 বাদ দিয়ে দাও, মানে পজিশন ভ্যালুগুলো দিয়ে 1 বাদ দিয়ে দাও, দেখো পরেরটা হচ্ছে। ঠিক আছে, B-1, T-1, F-1, ঠিক আছে। তাহলে সিমিলারলি এটাও তাই হবে আশা করি। সেটা হবে কিনা চেক করে নিতে হবে, যখন দুটো দেওয়া থাকবে দুটোর ক্ষেত্রে একই প্যাটার্ন ফলো করছে কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে। ইউ থেকে -1, হ্যাঁ টি আছে, এন থেকে -m আছে, তারপরে আই থেকে HI, হ্যাঁ এস থেকে আর, ঠিক আছে, ই থেকে ডি, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখান থেকে এবার দেখো তোমার শেষে কি আছে, কে, কে থেকে -1 হবে, তাহলে জে হবে, যে শেষে যে কোনটা আছে, একমাত্র একটা অপশান আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27, বলে যে পি কিউ অ্যাল ক্যান পি অ্যান্ড কিউ ক্যান alone can complete a piece of work in 9 days and 12 days respectively. In how many days will the work be completed if they are work on alternate days starting with Q? তাহলে Q হচ্ছে প্রথমে ফার্স্ট। ওকে, তাহলে Q প্রথম দিন করবে কত না, হচ্ছে গিয়ে তোমার 1/12 অংশ, তারপরের দিন করবে P 1/9 অংশ। ঠিক আছে, তাহলে দেখো তাহলে টোটাল 2 দিন মিলে কত অংশ করবে তারা, তাহলে হচ্ছে গিয়ে 9 আর 12 এলসিএম কত 36, 12 3 36, 9 4 36, তাহলে দাঁড়াচ্ছে 4 3 7, 7/36। এবার এই উপরেরটাকে তুমি মাল্টিপ্লাই করো, 7 5 35, তাহলে হচ্ছে গিয়ে দেখো 7 × 5 মানে 5 দিয়ে 10 দিন, 10 দিন দুজনে মিলে কাজ করবে। ঠিক আছে, করলে কাজ কত হবে না 35/36 অংশ কাজ হয়ে যাবে। বাকি যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে কে করবে না, হচ্ছে কিউ। ঠিক আছে, মানে কিউপি করার করে 10 দিন পরে এইটা কমপ্লিট হয়ে গেল। বাকি থাকছে 1/36, সেই 1/36 কে করবে, কিউ করবে। কিউ করলে দেখো 1/36 অংশ করতে কত, তারা 1/3 দিন লাগবে। ঠিক আছে, এক অংশ করতে তারা 1/12 করে দিনে, তাহলে 1/36 করতে 1/3 দিন লাগবে, তাহলে 10 × 1/3 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান 1 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28, বলে যে EFGH ইত্যাদি ইত্যাদি সিটিং ইন এ স্ট্রেট রো ফেসিং নর্থ। আচ্ছা, নর্থের দিকে ফেস করে তারা বসেছে। বলেছে H ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ G, তাহলে জি কে এক জায়গায় বসিয়ে দাও, তার রাইটে হচ্ছে H। ঠিক আছে, তার রাইটে H ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ G, তাহলে জি এর রাইটে দেখো 1 2, তাহলে এইখানে হচ্ছে H বসলো। সবাই কিন্তু এই দিকে মুখ করে বসে আছে নর্থের দিকে, তাহলে আমাদের এই লাইনটা হয়ে গেল। তারপরে এফ অ্যান্ড কে আর ইমিডিয়েট নাইবার্স, ছেড়ে দাও। এফ অ্যান্ড ই আর ইমিডিয়েট নাইবার্স অফ আই, এখন নেই, আমার GH দিয়ে রিলেটেড বের করতে হবে, তবে গিয়ে তো আমরা কানেক্ট করে করে পরপর লিখতে পারবো। তাহলে দেখো এই যে এখানে আছে H অ্যান্ড ই আর ইমিডিয়েট নাইবার্স, H আর ই বলেছে ইমিডিয়েট নাইবার, তাহলে ই এইখানে হতে পারে, আবার ই এইখানেও হতে পারে। ঠিক আছে, কোথায় হবে আমরা শিওর নই। আবার কি বলেছে, বোথ এফ আর ই আর ইমিডিয়েট নাইবার বলেছে, তাহলে দেখো তোমার বলে এখানে আবার বলেছে বোথ EF আর ইমিডিয়েট নাইবার, তাহলে EF পাশাপাশি আছে, তাহলে ই যদি এইখানে বসাই ই কে তাহলে হবে না, কারণ কি এফ কে পাশাপাশি বসাতে পারবো না, তাহলে এইখানে তোমার ই হবে না, তাহলে ই এখানে শিওর। তাহলে এফ কে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে দেখো EF ইমিডিয়েট নাইবার হয়ে গেল। তাহলে আমরা এইখানটায় গ্যাপ করে দিই, তাহলে এইখানটা আমার ফাঁকা হয়ে গেল। ওকে, এরপরে কত দূর হলো দেখি। তারপরে কে ইজ অ্যাট দ্য এক্সট্রিম রাইট এন্ড অফ দ্য রো, ছেড়ে দাও, আমরা জানি না। জে ইজ অ্যাট দ্য ইমিডিয়েট লেফট অফ H, দেখো জে ইজ ইমিডিয়েট লেফট অফ H, H এর ইমিডিয়েট লেফটে হচ্ছে জে, হলো। তারপরে আমরা যেগুলো ছেড়ে এসেছি যে লাইনগুলো সেগুলো দেখি। এফ অ্যান্ড কে আর ইমিডিয়েট নাইবার্স, তাহলে এফ এর পাশে তুমি কে কে বসিয়ে দাও, এফ আর কে ইমিডিয়েট নাইবার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই লাইনটাও হয়ে গেল সেকেন্ড লাইন। তারপরে থার্ড লাইন আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ই আর এফ আর ইমিডিয়েট নাইবার অফ আই ছিল কিন্তু, ঠিক আছে, তাহলে ই আর এফ হচ্ছে ইমিডিয়েট নাইবার অফ আই, আর তোমার এখানে আমরা এখানে ই আর এফ নাইবার অফ আই বলেছিল, তাহলে সরি আমি এটা পুরোটা পড়িনি। হ্যাঁ, তাহলে আইটা এইখানে মাঝখানে হবে,
ই আর এফ এর মাঝখানে, তবে গিয়ে তো ই আর এফ এর ইমিডিয়েট নাইবার হচ্ছে আই হয়ে গেল। আর কি চেয়েছিল, কে ইজ অ্যাট দ্য এক্সট্রিম রাইট। আচ্ছা কজন দেখি, ই এফ জি এইচ আই জে কে, তাহলে আমাদের কত হয়েছে, ই এফ জি এইচ আই জে, আচ্ছা কে তো তোমার রাইটে হলো, কে ইজ অ্যাট দ্য এক্সট্রিম রাইট এন্ড অফ দ্য রো হয়ে গেছে, সব মিলে গেছে দেখো। তাহলে আমাদের কজন ছিল, 1 2 3 4 5 6 7 জন, 3 4 7 জন হয়ে গেল। তাহলে হুইচ অ্যাট দ্য ইমিডিয়েট লেফট অফ জে, জে এর ইমিডিয়েট লেফটে কে, জি। তাহলে অপশান 3 অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 29, বলছে 6 পার্সন এবিসিডি ইএফ আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল। ঠিক আছে, একটা সার্কুলার টেবিলে চারিদিকে 6 জন বসছে। ঠিক আছে, তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। ওকে, বলছে অল আর ফেসিং টাওয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য টেবিল, অনলি 2 পার্সন আর সিটিং বিটুইন ডি অ্যান্ড এ। তাহলে ডি আর এর মাঝখানে 2 জন বসছে। তাহলে এখানে আমরা যদি ডি কে বসিয়ে দিই, এখানে এ কে বসাই, তার মাঝখানে দেখো 2 জন 2 জন করে বসছে। এবার এফ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ সি। আচ্ছা ডি আর এ কানেক্টেড কোথাও কি আছে সেটা দেখি, এইখানে আছে দেখো, ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এ, এর লেফটে সেকেন্ড হচ্ছে ই, ব্যাস এইখানে এই লাইনটা হয়ে গেল। তারপরে ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এফ, এফ এর রাইটে হচ্ছে সেকেন্ড। তাহলে এফ কে আমরা কোথায় বসাবো, দেখো এফ কে আমরা যদি এইখানে বসাই, তাহলে সে তো সেন্টারের দিকে মুখ করেছে, তার রাইট হচ্ছে সেকেন্ডে হচ্ছে ই বসে গেল, হলো। তারপরে এফ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ সি, তাহলে সি এর রাইটে, ঠিক আছে ইমিডিয়েট রাইট, তাহলে সি কে এখানে বসে, সি এর রাইটে বসে গেল। তাহলে আর পড়ে থাকছে কে, বি, তাহলে বি হবে এখানে। এবার কি চেয়েছিল, হু ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এফ, এফ এর রাইটে কে, এফ এর রাইটে তাহলে কে আছে, ডি, তাহলে অপশন 4 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30, কি বলেছে দেখো, বলেছে এ স্টেটমেন্ট ইজ গিভেন ফলোড বাই 2 অ্যাজাম্পশন numbered 1 and 2. You have to assume everything in the statement to be true and decided which of the given assumption is obligate or implicit in the statement. দেখো এত কিছু পরীক্ষা হলে তোমরা পড়বে না, যা স্টেটমেন্টটা পড়বে সেখান থেকে অ্যাজাম্পশন কোনটা হোল্ড করছে কোনটা হোল্ড করছে না সেটা তোমাকে বের করতে হবে। ওকে, দেখো স্টেটমেন্টে কি বলেছে, বলেছে প্লিজ রেজিস্টার ফর দ্য ইভেন্ট লেটেস্ট বাই 21 April টু কালেক্ট ফ্রি পাসেস, পাসেস উইল নট বি ইস্যুড উইথাউট ভ্যালিড অ্যাড্রেস প্রুফ। ওকে, তাহলে 1 নম্বরে অ্যাজাম্পশন কি বলেছে, ভোটার আইডি কার্ড ইজ এ ভ্যালিড অ্যাড্রেস প্রুফ। ঠিক আছে, ভোটার আইডি কার্ড একটা ভ্যালিড অ্যাড্রেস প্রুফ, বাট এই স্টেটমেন্টের মধ্যে সেই সব কিছু উল্লেখ নেই, সেখানে বলেছে কি একটা ভ্যালিড অ্যাড্রেস প্রুফ লাগবে, এইটুকু যা। কিন্তু ভোটার আই কার্ড যে একটা ভ্যালিড অ্যাড্রেস প্রুফ সেইটা কিন্তু স্টেটমেন্টের মধ্যে বলা নেই, সেই জন্য 1 নম্বরটা এখানে ইমপ্লিসিট নয়। 2 নম্বরে কি বলেছে দেখি, পাসেস ক্যান বি পারচেসড অ্যাট দ্য ভেন্যু। দেখো ফ্রি পাস কালেক্ট করার জন্য 21 এপ্রিলের মধ্যে তোমাকে অ্যাপ্লাই রেজিস্টার করতে বলেছে, কিন্তু সেখানে যে মানে পাস পারচেজ করা যায় সেই সব বিষয়ে কিন্তু স্টেটমেন্টের মধ্যে কোনো উল্লেখ নেই, সেই জন্য আমরা এক্সট্রা মাথা খাটিয়ে কিছু মানে জেনারেট করব না, সেই জন্য এক্ষেত্রে 2 নম্বরটাও হবে না, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান 3। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 31, কি বলেছে 3 স্টেটমেন্ট, দেখো এখানেও 3টে স্টেটমেন্ট দেওয়া আছে, কনক্লুশন দেওয়া আছে। এই টাইপের কোশ্চেন আমরা কি করব না, ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা সলভ করব। তাহলে আমরা ছবি আঁকি, কি বলেছে অল প্যানস আর পেন্স। ঠিক আছে, অল প্যান আর বলেছে পেন। ওকে, অল প্যানস আর পেন। তারপরে কি বলেছে, তারপরে বলেছে অল পেন্স আর ব্রাশেস, তাহলে অল পেন্স আর ব্রাশেস। তারপরে কি বলেছে অল ব্রাশেস আর টেবিলস, তাহলে অল ব্রাশেস আর টেবিল। ওকে, এই হয়ে গেল আমাদের ছবি। এবারে কি বলেছে দেখো, সাম টেবিলস আর প্যানস। হ্যাঁ ঠিক, হ্যাঁ কিছু টেবিল দেখো প্যান হবে, ঠিক আছে, টেবিলের কিছুটা পোর্শন, মানে এই পোর্শনটা হচ্ছে গিয়ে যারা টেবিল আবার প্যান, তাহলে 1 নম্বরটা ঠিক। তারপর অল পেন্স আর প্যান্টস নয়, অল প্যান্টস আর পেন, তাহলে 2 নম্বরটাও হবে না। 3 নম্বরে কি বলেছে নো পেন ইজ এ প্যান, এটা তো নো পেন ইজ এ প্যান নয়, কিছু পেন তো প্যান, ঠিক আছে, তাহলে 3 নম্বরটাও হোল্ড করবে না, তাহলে আমাদের 1 নম্বর কনক্লুশন হোল্ড করছে। অনলি কোথায় আছে অপশান, তাহলে অপশান 3 হবে অ্যান্সার, অনলি কনক্লুশন 1 ফলোজ। ওকে,
এরপরে সে কোশ্চেন নাম্বার 32 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ। ওকে, তাহলে কোনটা তোমার, এদের জাস্ট নাম্বার সিরিজ আর কিছুই নেই। দেখো নাম্বার সিরিজের ক্ষেত্রে আমরা যদি কিছুই না জানি, কি আসবে মাথায় আসছে না, তখন কি করব না, জাস্ট স্টেপ করব। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা একটু প্রথমে দেখি, স্টেপ করার আগে একটু মাথা খাটাই। কি বলছে, 9 থেকে 10 1 বেড়েছে, তারপরে 10 থেকে 18 মানে 8 বেড়েছে, মানে প্রথমে 1 বেড়েছে, তারপরে 8 বেড়েছে, তারপরে দেখো 18 থেকে 45 মানে কত বেড়েছে, 27 বেড়েছে। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে 1 কিউব, এটা 2 কিউব, এটা হচ্ছে কি 3 কিউব। তাহলে এর পরেরটা হচ্ছে 4 কিউব, 4 কিউব মানে হচ্ছে 64, 64 বেড়েছে কিনা দেখো, 64 বেড়েছে কিনা দেখো। দেখো তাহলে হচ্ছে কি 45 থেকে, হ্যাঁ 5 4 9 আর 6 10, হ্যাঁ 109 বেড়েছে। তাহলে অবভিয়াসলি এর পরেরটা হচ্ছে 5 কিউব, মানে 125 বাড়বে। ঠিক আছে, তাহলে 109 প্লাস 125 কত হবে, 200 9 5 14 234, মানে অপশান 2 অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 33 কি বলেছে, হোয়াট উইল বি দ্য অ্যাপ্রক্সিমেট অ্যাঙ্গেল বিটুইন দ্য টু হ্যান্ডস অফ এ ক্লক, আওয়ার হ্যান্ডস অ্যান্ড মিনিট হ্যান্ড হোয়েন দ্য টাইম ইজ 8:45। মনে রাখবে এর একটা ফর্মুলা আছে, যে কোনো সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে কি না 60h, 60h ডিফারেন্স হচ্ছে 11m। ওকে, 11m বাই হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ইকুয়াল টু এত ডিগ্রি। ওকে, ডিফারেন্স মানে কি, যেটা বড়টা থেকে ছোটটা, নেগেটিভ তো আসতে পারে না, হ্যাঁ ডিগ্রিতে, তাহলে মাইনাস এত ডিগ্রি এরকম তো হবে না, সেই জন্য এটা ডিফারেন্স সাইন্স। তাহলে এইচ মানে এই যে আমারের হ্যান্ড কত 8টা, তাহলে এইচের ভ্যালু এখানে 8, আর 45 হচ্ছে এম। ঠিক আছে, এম মানে মিনিটটা কত না সেইটা বসাবে। জাস্ট সিম্পলিফাই করি আমরা, কত হচ্ছে 60 × 8, তারপর ডিফারেন্স 11 × 45 বাই হচ্ছে গিয়ে 2। ওকে, তাহলে দেখো 6 × 8 = 48, তাহলে 480, আর এইটা কত হচ্ছে তোমার 11 × 5 = 55, আর হচ্ছে গিয়ে 11 × 4 = 44, আর 55 কত 495 বাই হচ্ছে গিয়ে 2। তাহলে কত হচ্ছে ডিফারেন্স, তাহলে 495 থেকে 480 মানে হচ্ছে কি 15 বাই 2 এত ডিগ্রি, মানে হচ্ছে গিয়ে 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি। তাহলে বলেছে অ্যাপ্রক্সিমেট, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান 2। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 34 কি বলেছে, দেখো এটা অ্যানালজির কোশ্চেন, বুঝতেই পারছো এত কিছু পড়ার দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট করবে না, জাস্ট বুঝতেই পারছো যে পিআরও থেকে এলজেএম যেভাবে হয়েছে, জেডিএন থেকে বিডব্লিউএন সিমিলার ওয়েতে হয়েছে, সেই একইভাবে কোন অপশানটা হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। ওকে, দেখো এখানে এই টাইপের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে তার আগে একটা কথা বলি, তোমরা যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও কম্পিটিটিভ এক্সামের, তাহলে অবশ্যই প্রতিটা লেটারের পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার মুখস্থ রাখবে, ঠোঁটস্থ রাখবে। ঠিক আছে, না হলে কিন্তু ভাবতে অনেক সময় চলে যাবে বা লিখে করতে অনেক সময় চলে যাবে। ওকে, দেখো এইখানে পি এর পজিশন ভ্যালু আমরা যদি, আমি একটু এখানে লিখছি পি আর ও, এদের পজিশন ভ্যালু কত দেখো, এটার হচ্ছে গিয়ে 16, এটার হচ্ছে গিয়ে 18, এটার হচ্ছে গিয়ে 15। ঠিক আছে, আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে তোমার এল জে এম, এল এর হচ্ছে গিয়ে তোমার 12, জে এর হচ্ছে গিয়ে 10, আর এম এর হচ্ছে গিয়ে তোমার 13। ওকে, দেখো এটা কিভাবে হয়েছে, এগুলো থেকে প্রতিটা থেকে -1 করে দাও, -1 করে দিলে কত হচ্ছে দেখো, এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার, হ্যাঁ 16 - 1 মানে 15, মানে হচ্ছে গিয়ে উ, আর এইখান থেকে হচ্ছে 17 মানে হচ্ছে গিয়ে কিউ, এটা হচ্ছে গিয়ে 14 মানে হচ্ছে গিয়ে এন। এবার দেখো এইগুলোর অপোজিট লেটার, এই যে ও কিউ এন হলো, এদের অপোজিট লেটার দেখো, ওর অপোজিট এল, আর কিউ এর অপোজিট হচ্ছে জে, এন এর অপোজিট দেখো এম, দেখো এল জে এম এখানে তাই দেওয়া আছে। তাহলে কি হলো, লেফট হ্যান্ড সাইডেরটার থেকে 1 বিয়োগ করে প্রতিটা থেকে 1 কমিয়ে তার অপোজিট লেটারগুলো যা হবে সেটা হচ্ছে কি অ্যান্সার। ওকে, দেখি আমাদের সেকেন্ডটাও সেইভাবে ফলো করছে কিনা আমাদেরকে দেখে নিতে হবে। জেড ইএন, তাহলে এটা জেড থেকে 1 কমালে ওয়াই হবে, ই থেকে হচ্ছে গিয়ে তোমার ডি হবে, এন থেকে এম হবে। এবার এদের অপোজিট লেটার, এর জন্য এন হবে, ডির হচ্ছে গিয়ে ডাব্লিউ হবে, আর ওয়াই এর জন্য বি হবে। তাহলে বি ডাব্লিউ এন আছে, হ্যাঁ ঠিকই আছে, তাহলে একই ওয়েতে হবে। তাহলে আমাদের দেখে নিই, এবার অপশান 1টা আমরা আগে টেস্ট করব, দেখি
কে হচ্ছে গিয়ে তোমার পজিশন ভ্যালু কত 11, তাহলে হচ্ছে গিয়ে -1 মানে হচ্ছে গিয়ে জে হবে 10। তারপরে এল হচ্ছে গিয়ে 12, এল এর পজিশন ভ্যালু 12, তাহলে 1 কম 11 মানে কে হলো। তারপরে পি হচ্ছে 16 থেকে হচ্ছে গিয়ে তোমার ও হলো। এবার এদের অপোজিট লেটারগুলো বসাও, ঠিক আছে। ও এর জন্য হচ্ছে গিয়ে এল, কে এর জন্য হচ্ছে গিয়ে তোমার পি, আর জে এর জন্য হচ্ছে গিয়ে তোমার জে হচ্ছে গিয়ে কত জংলি কুইন মানে হচ্ছে গিয়ে কিউ। দেখো কিউপিএল, হ্যাঁ কিউপিএল আছে, ব্যাস অপশান 1 অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 35। কি বলেছে, বলেছে পি কিউ ইত্যাদি ইত্যাদি ওয়েন্ট ফর এ ট্রিপ টু রাজস্থান অ্যান্ড উত্তরপ্রদেশ। হ্যাঁ, এটা একটা পাজেলের কোশ্চেন, তোমাকে ভালো করে মাথা ঠান্ডা করে পড়তে হবে, পড়ে সাজাতে হবে। ওকে, আচ্ছা 6 কনজিকিউটিভ মান্থস অফ দ্য সেম ক্যালেন্ডার ইয়ার। ওকে, তারা উত্তরপ্রদেশ রাজস্থান গেছিল 6 বন্ধু, তাই তো 3 3 6 জন। হ্যাঁ, তারা 6টা পরপর কনজিকিউটিভ মান্থস তারা গেছিল উত্তরপ্রদেশ রাজস্থান। যাই হোক, বলছি এবারে আমরা পড়ি, হ্যাঁ এবারে সাজাই। দেখো পি প্রেফার টু ভিজিট রাজস্থান ইন দ্য মান্থ অফ নভেম্বর। আচ্ছা, আমাদের অ্যান্সার কি চেয়েছে, ইন হুইচ মান্থ ডিড কে ভিজিট। ওকে, তাহলে দেখো তোমার 6টা মাস, তাহলে কি বলেছে পি প্রেফার টু ভিজিট রাজস্থান ইন দ্য মান্থ অফ নভেম্বর। ওকে, যেহেতু আমার ইন হুইচ মান্থ ডিড কে ভিজিট, তাহলে আমরা মান্থটা কনসিডার করব, প্লেস কনসিডার করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে আমরা এখানে ম্যান লিখছি, আর এখানে হচ্ছে গিয়ে তারা মান্থ, এম আর এটা হচ্ছে MT দিলাম মান্থ। ওকে, আচ্ছা দেখো বলেছে পি প্রেফার টু ভিজিট রাজস্থান ইন দ্য মান্থ অফ নভেম্বর। আচ্ছা, মানে তোমার যেহেতু সেম ক্যালেন্ডার ইয়ার বলেছেন, তাহলে নভেম্বর আমাদের শেষের দিকে আসবে, তাহলে আমরা এইখানে লিখি নভেম্বর, আর পি কে আমরা দিয়ে দিলাম পি, তাহলে পি যাচ্ছে তোমার নভেম্বরে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো বলেছে ইউ ভিজিটেড উত্তরপ্রদেশ এক্স্যাক্টলি 2 months প্রায়ার টু পি, তাহলে পি এর 2 মাস আগে। ওকে, পি এর 2 মাস আগে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এইখানে হবে কে না হচ্ছে গিয়ে ইউ এর হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছে নভেম্বর, তাহলে হচ্ছে গিয়ে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, তাহলে এখানে হচ্ছে গিয়ে সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বর হচ্ছে ইউ এর হয়ে গেল সেপ্টেম্বর। এবারে বলেছে ওয়াই প্রেফার্ড দ্য মান্থ অফ জুলাই, তাহলে ওয়াই হচ্ছে গিয়ে তোমার জুলাই, ওয়াই হচ্ছে জুলাইতে। ঠিক আছে, জুলাই এটা হয়ে গেল, ওয়াই প্রেফার্ড দ্য মান্থ জুলাই। জে প্রেফার টু ভিজিট রাজস্থান এক্স্যাক্টলি বিটুইন 2 months প্রেফার্ড বাই ওয়াই অ্যান্ড ইউ, ওয়াই আর ইউ এর হচ্ছে গিয়ে কি না জে প্রেফার টু ভিজিট এক্স্যাক্টলি বিটুইন, তাহলে ওয়াই আর ইউ এর মাঝখানে। দেখো জুলাই আগস্ট সেপ্টেম্বর, ঠিক আছে, তাহলে অগাস্ট হবে গিয়ে কার ক্ষেত্রে না হচ্ছে গিয়ে জে। ওকে, এরপরে কি আছে আর কি পড়ে আছে দেখো, এল ভিজিটেড এক্স্যাক্টলি 1 month প্রায়ার টু ওয়াই। ঠিক আছে, ওয়াই এর আগে 1 মাস আগে হচ্ছে গিয়ে তোমার কি এল ভিজিট, তাহলে এল হচ্ছে গিয়ে তোমার জুন হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কে তোমার কে, তাই তো, তাহলে অবভিয়াসলি তোমার কে এখানে হবে, যেহেতু 6 কনজিকিউটিভ মান্থ, তাহলে কে হবে কি অক্টোবর। ঠিক আছে, বলে যে ইন হুইচ মাস কে ডিড ভিজিট, তাহলে অক্টোবরে, তাহলে অপশান 4 হবে অ্যান্সার। ওকে, এগুলো একটু জাস্ট মাথা খাটিয়ে, ঠিক আছে, মাথাটা ঠান্ডা রেখে করতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 36, বলে যে দ্য ভ্যালু অফ দিস, তাহলে আমরা একটা বডমাস রুল অনুসারে সলভ করব। প্রথমে ভাগের কাজ, ঠিক আছে, তারপর গুণ, তারপরে বিয়োগ যোগ। ওকে, তাহলে ভাগের কাজ মানে প্রথমে এইটা সলভ হবে, 3 9 27 হয়ে গেল। তারপরে গুণের কাজ হবে, গুণ মানে এটা 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 9 - 0 + 1 মানে 9 + 1 মানে 10, মানে অপশান 4 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 37। কি বলেছে দেখো, বলেছে এক্স অ্যান্ড ওয়াই আর 2 অ্যালয় অফ গোল্ড অ্যান্ড প্লাটিনাম প্রিপেয়ার্ড বাই মিক্সিং দ্য মেটাল ইন দ্য রেশিও অফ 5:2 অ্যান্ড 5:7 রেসপেক্টিভলি।
If we melt equal quantities of the alloys to form a third alloy Z, then the ratio of the quantity of gold to the quantity of platinum in the Z will be. Just কিছুই নেই, দেখো এইখানে একটা কথা বলা আছে, এই যে ইকুয়াল কোয়ান্টিটি এক্স আর ওয়াই এর ইকুয়াল কোয়ান্টিটি নিয়ে মিক্স করে যে মেটালটা হবে জেড, তার হচ্ছে গিয়ে গোল্ড আর প্ল্যাটিনামের রেশিও কী হবে। দেখো এইখানে তোমার এক্সে কত ছিল না, হচ্ছে 5:2, সরি 5:2, আর ওয়াইতে কত ছিল সেটা গোল্ড প্ল্যাটিনামের রেশিও 5:7। দেখো এটা টোটাল কত আছে, 5 দিয়ে 7 ইউনিট, আর এটা 7 5 12 ইউনিট, দুটোকে ইকুয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে একে আমরা 12 দিয়ে গুণ করে দিই আর একে আমরা 7 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, করলে দেখো ইকুয়াল হয়ে যাবে কোয়ান্টিটিটা। 12 5 60 12 2 24, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 5 7 35 7 7 49। ওকে, জাস্ট এই দুটোকে দেখো, এখানে 60 আর 24 কত 84, এখানেও 35 আর 49 দেখো 84 হচ্ছে, তাহলে ইকুয়াল কোয়ান্টিটি হয়ে গেল। এবার জাস্ট কিছু নেই, এই দুটোকে যোগ করে দাও, তাহলে জেডের তুমি রেশিওটা পেয়ে যাবে, গোল্ড আর প্ল্যাটিনামের রেশিও পেয়ে যাবে। কত হবে তোমার এখানে 5 মানে 95:2 হচ্ছে গিয়ে তোমার 9 4 13 3 4 3 7 73, তাহলে 95:73 মানে এখানে কাটাকাটি যেহেতু হবে না, তাহলে অপশান 3 হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 38। দেখো এটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, ক্লাস 9 10-এ। ঠিক আছে, এটা কি না হচ্ছে কি, দেখো সাইন থিটাকে ইন টার্মস অফ কট থিটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কি 1/কোসেক থিটা, তাই তো, কোসেক থিটা। আবার জানি কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 + কট স্কোয়ার থিটা, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছি, সাইন থিটাকে কট স্কোয়ার থিটার কনভার্ট করতে বলেছি, তাহলে এইখানে আমরা কি হবে 1/√1 + কট স্কোয়ার থিটা হবে, 1 + কট স্কোয়ার থিটা। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কোনটা হবে অ্যান্সার, মানে অপশান 4 হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 39। দেখো এটাও তোমার স্টেটমেন্ট কনক্লুশন, এখানেও তুমি ছবি আঁকো প্রথমে। ঠিক আছে, নো কম্পিউটার ইজ এ মার্কার, তাহলে নো কম্পিউটার ইজ এ মার্কার। ঠিক আছে, কম্পিউটার আর মার্কার তাদের মধ্যে কোনো রিলেশন নেই। অল ইরেজার্স আর মার্কার, অল ইরেজার্স আর মার্কার, তাহলে মার্কারের মধ্যে একটা সেট হচ্ছে ইরেজার। ঠিক আছে, তারপরে কি বলেছে, অল পেন্স আর ইরেজার, আবার অল পেন্স আর ইরেজার, তাহলে ইরেজারের মধ্যে আবার পেন একটা ছোট সেট, তাহলে মানে এইরকম হবে সেটটা, প্রথমে পেন, তারপরে ইরেজার, ঠিক আছে, তারপরে হবে আসবে মার্কার। এবার হচ্ছে মার্কারের সঙ্গে তোমার কম্পিউটারের কোনো সম্পর্ক নেই, এই হচ্ছে গিয়ে তোমার ছবি। ওকে, এটা ছোট ছিল তাই আমি এটাকে বড় করে দিলাম। এবারে কি বলেছে দেখো কনক্লুশন, নো পেন ইজ এ কম্পিউটার, নো পেন ইজ এ কম্পিউটার, ঠিক কথা। ঠিক আছে, তারপরে কি বলেছে, সাম ইরেজার্স আর কম্পিউটার, সাম ইরেজার্স আর কম্পিউটার, কেন তো পুরো মার্কারের মধ্যেই হচ্ছে ইরেজার, তার সঙ্গে নো সম্পর্ক কম্পিউটারের, তাহলে এক্ষেত্রে এটাও হবে না। ঠিক আছে, তাহলে এইটাও হবে না, এটাও হলো না, তাহলে তোমার কি চেয়েছিল, মানে কোনটা, তাহলে দুটোই ফলো করছে না, তাহলে নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ফলো, তাহলে অপশান 3 হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 40। কি বলেছে দেখো, একটা ট্রায়াঙ্গেল বলেছে, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলেছি ইফ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 40 ডিগ্রি। আচ্ছা, এইখানটায় একটু মিসিং টাইপিং মিস্টেক আছে, বলেছে ইফ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 40 ডিগ্রি, বি হচ্ছে দেন দ্য মেজার অফ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ফর্মুলা কি, মানে একটা ধরো ত্রিভুজ এই যদি হয়, ঠিক আছে, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে, সেই বাহুটাকে বাড়ালে যে এইটা হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের হচ্ছে কি না, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান, এইটা প্লাস এইটা, মানে এইটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা। ওকে, আচ্ছা, আমাদের এইখানে দেখো আমরা যদি কার বলেছে ফাইন্ড দ্য মেজার অফ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ ইয়ে, তাহলে এইটাকে আমরা ইয়ে করে দিলাম, একটাকে আমরা বি দিলাম আর একটাকে সি দিলাম। ঠিক আছে, এর অ্যাঙ্গেলটা বলেছে 40 ডিগ্রি, দেখো এইটা হচ্ছে গিয়ে বলেছে 40, ওকে 40 ডিগ্রি, আর বির অ্যাঙ্গেলটা বলেছে 70। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে তোমার 70। তাহলে এই সিটা আমরা বের করতে পারবো,
টোটাল হচ্ছে 180, সেখান থেকে 70 আর 40 কত, 7 4 11, 110 যদি বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে গিয়ে 70। ওকে, এবারে আমি কি বলেছিলাম, এই যে এর এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা ইকুয়াল টু কি, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান, মানে হচ্ছে বি প্লাস সি। বি আর কত 70, সি হচ্ছে 70, 7 7 14, 140। তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ এ ইকুয়াল টু 140, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 41। এখানে কি বলেছে, দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস আর ইকুয়াল ইফ। দেখো আগে তোমাকে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে বেসিক্স ফর্মুলা সেটাকে জানতে হবে, কন্ডিশনটা কি। ধরো যদি আমার কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা যদি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এই ইকুয়েশনের যদি দুটো রুট ইকুয়াল হয় তাহলে কি হয় ফর্মুলা, না বি স্কোয়ার মাইনাস 4ac, 4ac ইকুয়াল টু হচ্ছে 0 হয়। তাহলে তুমি এইখানে কম্পেয়ার করো, ঠিক আছে। এখানে বি কত, বি হচ্ছে গিয়ে তোমার 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4a, এতে এ আছে আর সিতে হচ্ছে গিয়ে বি আছে, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0 হবে। তাহলে 4ab ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 1, ঠিক আছে। তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 1/4, দেখো প্রথম অপশানে আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 42। কি বলেছে, বলেছে ইফ দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 430, দেয়ার HCF 43, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট পেয়ার। দেখো আমাদের HCF বলা আছে 43, তাহলে আমরা সংখ্যা দুটো ধরে নিই এরকম, একটা হচ্ছে গিয়ে 43A আর একটা হচ্ছে গিয়ে 43B। ওকে, যেহেতু সাম বলেছে 430, তাহলে এই দুটোর যোগফল ইকুয়াল টু হচ্ছে গিয়ে 430। তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি, না এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 10। ওকে, এবারে এই এ বিটা কি কো প্রাইম, মানে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এই রকম পেয়ার কি কি হতে পারে, এ বি যাদের যোগফল হচ্ছে গিয়ে 10, যারা পরস্পরে কো প্রাইম। দেখো 1 প্লাস 9 হতে পারে, ঠিক আছে, 1 আর 9 এরা কো প্রাইম, ইকুয়াল টু 10 হবে। আবার হচ্ছে গিয়ে 2 প্লাস 8, না হবে না, 8-এর মধ্যে যেহেতু 2 আছে। 3 প্লাস 7, হ্যাঁ 3 প্লাস 7 হবে, 7 3 10, এরা পরস্পর কো প্রাইম। আর হচ্ছে গিয়ে 4 প্লাস 6 হবে না, 5 5 তো আসবে না, ব্যাস। তাহলে আমাদের কি দেখলাম, না এই দুটো পেয়ার পেলাম 1 9। তাহলে এ যদি 1 হয়, এর ভ্যালু যদি 1 হয় তাহলে একটা হবে 43। দেখো কোনো অপশানে একটা নাম্বার 43 নেই, তাহলে আমাদের এই কম্বিনেশনটা হবে না। তাহলে এই 3 7-এর কম্বিনেশন, তাহলে 43 ইন্টু 3, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে একটা হবে গিয়ে 43 ইন্টু 3 হবে, আর একটা হচ্ছে গিয়ে 43 ইন্টু হচ্ছে 7, ঠিক আছে। তাহলে 3 3 9, 3 4 12, তাহলে 129। আর একটা হচ্ছে গিয়ে 7 3 21, 7 4 28, 29 30, 301। তাহলে অপশান 2 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 43। কি বলেছে, দ্য এভারেজ অফ 11 নাম্বার অ্যারেঞ্জড ইন দ্য অর্ডার in an order is 41. The average of the first 5 number 18 and that of the last 5 number হচ্ছে 64. What is the 6th number? খুব ভালো কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন যদি বুঝতে পারো। দেখো এটা একটা কনসেপ্ট আছে, যেহেতু নাম্বারগুলো বলেছে অর্ডারে আছে 11টা নাম্বার, তাদের এভারেজ বলেছে 41, তাহলে মিডিল নাম্বারটাই আমরা এভারেজ ধরে নেব, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5, আর এইটা হচ্ছে গিয়ে তোমার এভারেজ মিডিল নাম্বারটা, আর এদিকেও 5টা থাকবে 1 2 3 4 5, তাহলে এই মিডিল নাম্বারটাই এভারেজ, মানে এটা হচ্ছে গিয়ে তোমার 41, ঠিক আছে। টোটাল হচ্ছে 11টা নাম্বার, এদিকে 5টা 5টা 10টা, আর এইটা হচ্ছে গিয়ে মিডিলটা হচ্ছে 1 নম্বর মানে এভারেজ, সেটা হচ্ছে 41। এবারে দেখো তোমার এই লাইন দুটোর কোনো দরকারই নেই, হ্যাঁ এই যে লাইনটা মাঝখানে লাইনটার কোনো দরকার নেই, বলেছে হোয়াট ইজ দ্য 6th টার্ম। তাহলে এখানে দেখো 1 2 3 4 5, 5 নম্বর 6 নম্বরটাই তো এইটা 41, তাহলে তোমাদের অ্যান্সার হবে অপশান 4। ওকে, দেখো এই দুটো কোনো কাজেই লাগছে না, তো বলছে দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 5 নাম্বার হচ্ছে গিয়ে 18, মানে এই কটার হচ্ছে এভারেজ হচ্ছে 18, মানে এইখানে এইটা হচ্ছে গিয়ে মিডিল নাম্বারটা এখানে এভারেজ 18, তারপরে হচ্ছে গিয়ে লাস্ট 5-এরও এভারেজ হচ্ছে গিয়ে তোমার 64। তাহলে এই দুটো ইউজ করে যে 6 নম্বরটা কি হবে সেটাও আমরা বের করতে পারবো না, ঠিক আছে।
দেখো সেইভাবে করতে গেলে অনেক সময় চলে যাবে। তোমাকে কি করতে হবে না, প্রথমে হচ্ছে কি টোটাল 11 ইন্টু, তোমরা এইটাও করতে পারো যদি আমার এই কনসেপ্টটায় তোমার সন্দেহ হয়, তাহলে 11 ইন্টু 41 হচ্ছে সবগুলোর টোটাল পেয়ে গেলে, সেখান থেকে হচ্ছে গিয়ে প্রথম 5টার হচ্ছে টোটাল বাদ দাও, ঠিক আছে, 18 ইন্টু 5 করে দাও, আর হচ্ছে গিয়ে এই দুটোকে যোগ করো, প্লাস হচ্ছে গিয়ে লাস্ট 5টার হচ্ছে গিয়ে টোটাল, তাহলে হচ্ছে গিয়ে তোমার 64 ইন্টু হচ্ছে গিয়ে 5। ব্যাস, এটাও করতে পারো। দেখো এটা করলেও 41 আসছে কিনা দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, 11 দিয়ে 11 একে 11, 11 4 44, একে 45, মানে 4 5। সেখান থেকে দেখো 18 5 90, আর এখানে হচ্ছে গিয়ে 64 ছিল, 18 5 90, আর হচ্ছে গিয়ে তোমার এটাকে 90 লিখলাম, আর এখানে হচ্ছে গিয়ে 64 5, 4 5 20, 0 হাতে 2, 6 5 30, 31 32, 32, তাহলে দেখো কত হচ্ছে তোমার 451 মাইনাস হচ্ছে গিয়ে তোমার 90, তাহলে এখানে 310 প্লাস 90 করলে 410, দেখো 410 হলো ইকুয়াল টু কত হবে 41, ঠিক আছে। এত কিছু করার দরকার নেই, ঠিক আছে। আমি দেখো যেটা কনসেপ্টটা বলেছিলাম, যেহেতু এইখানে কথাটা আছে এন অর্ডারে আছে, ছোট থেকে বড় আছে, তাহলে এই যে 6টার এই যে 11টা নাম্বার তার মিডিল যেটা সেটাই হবে গিয়ে এভারেজ, তাহলে মিডিলটাই হচ্ছে গিয়ে তোমার 41, সেটা হচ্ছে 6th নাম্বার, আমাদের চেয়েছিল হোয়াট ইজ দ্য 6th নাম্বার, তাহলে অপশান 4। ওকে, এত কিছু করার দরকার নেই। এরপরে এসে কোশ্চেন নাম্বার 44, কি বলেছে, বলেছে 5 friends ASDF and G took admission in a coaching institute in consecutive months of the same calendar year. Okay, A took admission in May. আচ্ছা, A নিয়েছে তোমার মেতে, only D took admission between F and E. দেখো এইগুলো হচ্ছে কানেক্টেড মানে সেন্টেন্সগুলো পরপর নেবে তুমি। দেখো প্রথমে আমরা কি নিলাম, A took admission in May হলো, তারপরে লাইনে কি আছে দেখো, only D took admission between F and S, while G took admission exactly 1 month after A। তাহলে দেখো এর মানে 1 মাস পরে জাস্ট, তাহলে এখানে হচ্ছে গিয়ে জি এর হচ্ছে গিয়ে এর 1 মাস পরে, তাহলে জি হবে গিয়ে মে জুনে ভর্তি হবে, ঠিক আছে, জি হয়ে গেল। তারপরে কি বলেছে, এফ ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু টেক দ্য অ্যাডমিশন। আচ্ছা, এফ কোথায় থাকবে আমরা এখনো জানি না, এবারে যেটা পড়েছিল দেখো, অনলি ডি টুক অ্যাডমিশন বিটুইন এফ অ্যান্ড এস, ঠিক আছে, এফ আর এস এর মাঝখানে হচ্ছে গিয়ে ডি হবে, আর এফ হচ্ছে গিয়ে লাস্ট ওয়ান যেহেতু, তাহলে তোমার দেখো এইখানে এই দিকে আর বাকি 3 জন হবে, এফ হচ্ছে গিয়ে লাস্ট ওয়ান হবে, আর এফ আর এস এর মাঝখানে হচ্ছে গিয়ে ডি, ঠিক আছে, তাহলে এইখানে এস হবে, এখানে হচ্ছে গিয়ে ডি। কি চেয়েছিল, ইন হুইচ মান্থ ডিড ডি টেক অ্যাডমিশন, তাহলে জুন, এটা হচ্ছে এ হচ্ছে গিয়ে জুলাই, আর এ হচ্ছে গিয়ে অগাস্ট, ঠিক আছে, তাহলে অগাস্ট হচ্ছে গিয়ে ডি এর টাইম হচ্ছে অগাস্ট, মানে অপশান B3 হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 45, বলেছে রমন স্টার্টেড ফ্রম এ পয়েন্ট অ্যান্ড ওয়াকড এ ডিস্টেন্স অফ 200 মিটার টাওয়ার্ডস নর্থ। এটা জাস্ট ডিরেকশন টেস্টের কোশ্চেন, ছবি আঁকো, ঠিক আছে, প্রিন্সিপাল ডিরেকশন, তোমাদের খাতার উপরের দিকটা হচ্ছে কি নর্থ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট। ওকে, তাহলে অবভিয়াসলি নিচেরটা হয়ে গেল সাউথ, আর এটা হয়ে গেল তোমার ওয়েস্ট। তাহলে এখানে কি হবে, বলেছে প্রথমে হচ্ছে 200 মিটার টাওয়ার্ডস নর্থ, তাহলে এরকম করে 200 মিটার গেল নর্থের দিকে, 200 মিটার। তারপরে কি বলে, দেন হি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 300, তাহলে লেফট টার্ন নিয়ে 300 গেল। ওকে, তারপরে কি বলেছে, টার্ন রাইট টার্ন নিয়ে 400 গেছে, তারপরে এরকম করে রাইট টার্ন নিয়ে তোমার 400 গেছে, দেন টার্ন রাইট এগেন অ্যান্ড ওয়াক 300, মানে এইরকম আবার 300 এলো, এটা গেছে 400। তারপরে কি বলেছে, অ্যান্ড আচ্ছা রাইট টার্ন অ্যান্ড এগেন ওয়াক 300, হাউ ফার ইজ রামন ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের আমাদের ডিস্টেন্স, মানে এইটা আমাদের বের করতে হবে। দেখো এইদিকে 200 আছে, আর এইটা যোগ করে দাও, এটা হচ্ছে গিয়ে 400, তাহলে 4 2 600, তাহলে অপশান 3 হবে অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 46 কি বলেছে দেখো, বলছে দ্য ভ্যালু অফ দিস, জাস্ট বডমাস রুল অনুসারে আমরা সলভ করব। প্রথমে ব্র্যাকেট, তারপরে হচ্ছে গিয়ে যদি অফ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশান অ্যান্ড সো অন, তোমরা জানো সবাই। দেখো প্রথমে আমরা যদি ব্র্যাকেটের কাজ করি, মানে তোমার এইখানটায়, আচ্ছা আমরা প্রথমে একটু সিম্পলিফাই করে লিখে নিই। প্রথমে 0.6 এটা প্লাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে গিয়ে 0.9 হবে, মাইনাস এটা হচ্ছে গিয়ে তোমার 0.12, আর এটা হচ্ছে গিয়ে তোমার প্রথমে ভাগের কাজ হবে এইটুকু, এটা হচ্ছে গিয়ে দেখো তোমার 0.4 আর ভাগ হচ্ছে 0.5, পয়েন্ট তুলে দাও, মানে 4/5, 5 দিয়ে 4কে ভাগ করলে 5 আসতে 40, মানে 0.8। ওকে, তাহলে দেখো এটা 0.12 আছে, তাহলে তুমি এটাকে 80 করে নাও, ব্যাস। তাহলে এরপরে তাহলে কি দাঁড়ালো দেখো, 0.6 প্লাস হচ্ছে গিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0.9 মাইনাস এটা হচ্ছে গিয়ে তোমার কথা 80 আর 12, মানে 0.92। ওকে, তাহলে এটাকে 90 করে নাও, 90 করে নাও, তাহলে ইকুয়ালটা হচ্ছে গিয়ে তাহলে 0.6, তাহলে মাইনাস 0.02, তাহলে হচ্ছে গিয়ে 6কে তুমি 60 করে নাও এটাকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার দাঁড়াচ্ছে কত 0.58, মানে অপশান 4 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 47 কি বলেছে, জাস্ট কিছুই নেই, ভালো করে তুমি পাই চার্টটা পড়ো কি বলেছে। হ্যাঁ, এইটা শুধু পড়ার কোনো দরকার নেই, এইটা হ্যাঁ যেইটা কোশ্চেন বলেছে সেইখানটা পড়বে। বলেছে ই 500 প্রোডাক্টস আর ম্যানুফ্যাকচার অ্যান্ড দ্য ডিরেক্ট লেবার কস্ট অন দেম অ্যামাউন্ট টু এত। দেখো 500 প্রোডাক্টের হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট হচ্ছে এত, তাহলে পার লেবার কস্ট কত পড়ছে সেটা আগে বের করে নিতে হবে। তারপরে কি চেয়েছে, দেন হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ দ্য প্রোডাক্ট সো দ্যাট দ্য ম্যানুফ্যাকচারার ক্যান আর্ন এ প্রফিট অফ 44%। আচ্ছা দেখো তোমার এইখানে তাহলে প্রথমে আমরা 1 লাখকে আমরা 500 দিয়ে ভাগ করে নিই, তাহলে পার আইটেমের লেবার কস্ট কত পড়ছে সেটা আমরা আগে বের করে নিই। তাহলে 2 শূন্য গেল, আর হচ্ছে কি 5 2 10, ঠিক আছে, মানে হচ্ছে কি 200 টাকা পার আইটেম লেবার কস্ট পড়ছে। এবারে বলেছে হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ দ্য প্রোডাক্ট সো দ্যাট ম্যানুফ্যাকচারার ক্যান আর্ন এ প্রফিট অফ 44%। আচ্ছা দেখো লেবার কস্ট, এই যে ডিরেক্ট লেবার কস্ট কত পার্সেন্ট, 24%, তাহলে এই 24%-24%-এরই ভ্যালু কত না হচ্ছে গিয়ে 200, ঠিক আছে। তাহলে পুরো একটার জন্যে, হ্যাঁ একটা আইটেমের জন্য তার কত কস্ট পড়ছে সেটা আমরা বের করে নিই, কত হবে এই সব পুরোটা মানে হচ্ছে গিয়ে তোমার 100%, তাহলে 24% মানে 200, ঠিক আছে। তাহলে 100% ইকুয়াল টু কত হবে সেটা আমরা বের করে নিই। 100% হবে গিয়ে তোমার 200 বাই হচ্ছে গিয়ে 24 ইন্টু হচ্ছে গিয়ে 100। ওকে, আচ্ছা আমি এক্ষুনি কাটাকাটি করছি না। এবারে বলেছে 44% প্রফিট, তাহলে সেলিং প্রাইস কত হবে, তাহলে এটা হচ্ছে 100% মানে সিপি পেয়ে গেলাম, তাহলে এসপি কত হবে 44% লাভের ক্ষেত্রে, তাহলে 144%-এর ভ্যালু বের করবো আমরা, ঠিক আছে। তাহলে এত ইন্টু 144 বাই হচ্ছে 100, ব্যাস সিম্পলিফাই করো, এই 100 গেল, হ্যাঁ 2 যদি কাটি 2 12 24 আর 2 এটা হচ্ছে 100, তারপরে 12 144, ঠিক আছে। তাহলে হচ্ছে 1200 টাকা হবে আমাদের অ্যান্সার, মানে অপশান 1 অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 48 কি বলেছে দেখো, বলেছে ইন দ্য question a group of number বা symbol is coded using letter as per the table given below and the condition which follow the correct combination code following the condition is your answer। আচ্ছা 1 নম্বর কি বলেছে, if the second element is an odd number and the last element is an even number the codes for the two মানে second and the last element are to be interchanged। আচ্ছা সেকেন্ড এলিমেন্ট বলেছে odd number, সেকেন্ডটা odd number হ্যাঁ আছে, আর লাস্টটা হচ্ছে গিয়ে ইভেন নাম্বার। আচ্ছা লাস্টটা ইভেন নাম্বার আছে, তাহলে এই 7 আর 8-এর মানে এই টেবিল অনুসারে যে কোড হবে সেই কোড দুটোই ইন্টারচেঞ্জ হয়ে যাবে। দেখো সবগুলোর অপশানে এম আছে, ঠিক আছে, তাহলে তোমার এইটা ভাবার দরকার নেই এম নিয়ে, ঠিক আছে, মানে কে তোমার ভাবার দরকার নেই। তাহলে প্রথমে 7 আর 8 আগে ভাবি, 7 আর 8-এর 7-এর কোড কি এস, 8-এর কোড হচ্ছে এ,
তাহলে এই দুটো ইন্টারচেঞ্জ হবে, মানে প্রথমে এ আসবে, তাহলে সেক্ষেত্রে এইখানে দেখো তোমার অপশান 3তে এস আছে, তাহলে এই অপশানটাও এলিমিনেট হয়ে গেল। ওকে, তাহলে আমাদের পড়ে থাকলো এই দুটো। এবারে তারপরে কি বলেছে, বলেছে ইফ দ্য থার্ড এলিমেন্ট ইজ অ্যান ইভেন নাম্বার। থার্ড এলিমেন্ট কি ইভেন নাম্বার? 1 2 3 না, এটা হচ্ছে কি অড নাম্বার, তাহলে এই কন্ডিশন তো আসবে না, ছেড়ে দাও। ইফ দ্য ফিফথ এলিমেন্ট ইজ এ সিম্বল, ফিফথ এলিমেন্ট হচ্ছে সিম্বল, 1 2 3 4 5, হ্যাঁ সিম্বল, অ্যান্ড দ্য সিক্সথ এলিমেন্ট ইজ অলসো এ সিম্বল। ফিফথ এলিমেন্ট তাহলে 1 2 3 4 5, 5 আর 6 দুটোই যদি সিম্বল হতো, ঠিক আছে, তাহলে এই আমার 1 আর 2 আর 3 কনসিডার করার কোনো দরকার নেই, মিলছে যেহেতু না, ব্যাস। তাহলে এবার বাকিগুলোর যে যেরকম কোড সেরকম করে বসিয়ে দাও, ঠিক আছে। দেখো তাহলে 5-5-এর কোড কি ডি, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে ডি হবে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে টি আছে, তাহলে 2 নম্বরটা বাদ গেল। তারপরে আলাদা কোথায় সেইখানে খেয়াল করো, এখানে আছে তোমার আর, ঠিক আছে, আর মানে হচ্ছে গিয়ে কত নম্বর এটা, 1 2 3 4 5, 5 নম্বর, 1 2 3 4 5, 5 নম্বর হচ্ছে অ্যান্ডের জন্য কি টি, তাহলে এইখানে টি হবে, এইখানে আর আছে, তাহলে এখানে দেখো টি হবে, তাহলে অপশান 4 অ্যান্সার। ওকে, এইভাবে অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে করবে এই টাইপের কোশ্চেন। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 49। কি বলেছে, বলেছে দ্য এভারেজ স্পিড অফ গৌরব ডিউরিং এ 2-way জার্নি ইজ, কি বলেছে 15 km/h। হ্যাঁ, তারপরে কি বলেছে না, ইফ হি ওয়াকড এ ডিস্টেন্স অফ 20 km এভরি আওয়ার হোয়াইল গোয়িং, দেন হিজ স্পিড হোয়াইল রিটার্নিং উইল বি। দেখো এভারেজ স্পিড অফ দ্য গৌরব ইন 2-way জার্নি, মানে যে গেছে আর এসছে, ঠিক আছে, এভারেজ স্পিড বলা আছে 15 km/h। বলেছে ইফ হি ওয়াকড এ ডিস্টেন্স অফ 20 km এভরি আওয়ার হোয়াইল গোয়িং, দেন রিটার্নিং কত হবে, মানে যাওয়ার সময় হচ্ছে গিয়ে তার স্পিড হচ্ছে গিয়ে 20 km/h। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে ফর্মুলা কি, এভারেজ স্পিডের ফর্মুলা যদি আপ ডাউন হয়, সেম ডিস্টেন্স যদি কভার করে, তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে গিয়ে 2xy বাই হচ্ছে গিয়ে x + y, এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমাদের দেখো এখানে অ্যাভারেজ মানে স্পিডটা দেওয়া আছে কত না, হচ্ছে গিয়ে তোমার 15, তাহলে 15 = 2 × x ধরে নিলাম 20, আর ওয়াইটা আমরা জানি না, তাহলে 2 × 20 × y বাই হচ্ছে গিয়ে তোমার 20 + y, ব্যাস। এখান থেকে সিম্পলিফাই করো, y এর যা ভ্যালু হবে সেটাই তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা 5-এ কাটাও, একটু ছোটো করে নাও, 5 4-এ 20 আর হচ্ছে গিয়ে 5 3-এ 15, তাহলে কি দাঁড়ালো তোমার y, দেখো y এদিকে কত হচ্ছে 3y হবে, আর এদিকে হচ্ছে গিয়ে 4 2-এ 8 8y, মানে হচ্ছে কি আলটিমেটলি তোমার 5y। 5y = কত দাঁড়াচ্ছে দেখো তোমার এখানে 20 3-এ 60, ঠিক আছে 60। হ্যাঁ, তাহলে y = 5 12 60, তাহলে y এর ভ্যালু হচ্ছে গিয়ে 12, মানে হচ্ছে গিয়ে দেন হিজ স্পিড হোয়াইল রিটার্নিং উইল বি 12 km/h, মানে অপশান 3 অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 50। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। জাস্ট কিছুই নেই, তুমি আগে স্টেপ করো, ঠিক আছে। আচ্ছা দেখো যেখানে ইজি সেইখানে প্রথমে তুমি খেয়াল করবে, দেখো এইখানে 104 থেকে 140 হয়েছে, মানে 36 হয়েছে, এটা 36 হয়েছে, আর এইটা দেখো তোমার 25 হয়েছে, তাহলে অবভিয়াসলি দেখো স্কোয়ার নাম্বার, এটা 6 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এইটা দেখো তাহলে 7 স্কোয়ার হয়েছে কিনা। হ্যাঁ, 49 ডিফারেন্স কি 55 + 49, হ্যাঁ 104, ঠিকই আছে। তাহলে এইটা কত হবে তোমার হচ্ছে গিয়ে দেখো 7 6 5, তাহলে 4-4 স্কোয়ার, তাহলে হচ্ছে গিয়ে এর সঙ্গে 16 বাড়বে, তাহলে 165 + 16 করে দাও, তাহলে 165 প্লাস হচ্ছে গিয়ে 16, 6 5 11 1, ইউনিট ডিজিট 1 হবে, মানে অপশান 1 অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 51। বলেছে দ্য এজেস অফ 2 পারসন ডিফার্স বাই 30 years। ইফ 5 years ago the elder one was 3 times as old as the younger one, then the present age of the young person। দেখো 5 years ago, দেখো 5 years ago, হ্যাঁ এল্ডার, আচ্ছা 5 বছর আগে দেখো দুজনের ইয়ঙ্গারের হচ্ছে গিয়ে 3 ইউনিট হলে
সরি ওল্ডারের 3 ইউনিট হলে ইয়ঙ্গারের 1, মানে 5 ইয়ার আগে বিফোর তাদের রেশিও ছিল, এজের রেশিও 3:1। ঠিক আছে, এবার দেখো যতদিন তারা জীবিত থাকবে, ঠিক আছে, সবসময় মনে রাখবে কোনো দুজন ব্যক্তির যদি বয়সের ডিফারেন্স একটা সামথিং হয়, এখানে যেমন 30 ইয়ার্স বলেছে, তাহলে যতদিন তারা জীবিত থাকবে তাদের বয়সের ডিফারেন্স 30ই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমার এই 3 আর 1 মানে 2 ইউনিট, সেই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 30। ওকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 15। তাহলে 5 বছর আগে দুজনের বয়স বের করে নাও, একজনের হচ্ছে গিয়ে তোমার 15 3 45, আর একজনের হবে গিয়ে তোমার 15। এবার কি বলেছে, দেন দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ইয়ঙ্গার 1। ঠিক আছে, তাহলে এটা 5 বছর আগে, তাহলে এর সঙ্গে 5 যোগ করে দাও, তাহলে 20। তাহলে ইয়ঙ্গার 1-এর বর্তমান বয়স হচ্ছে 20 বছর, মানে অপশান 2 অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 52। কি বলেছে দেখো, বলেছে হুইচ ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের কন্ডিশন কি না, হচ্ছে গিয়ে তোমার আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন কি, তোমার যে কোনো আমাদের স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে ax² প্লাস bx প্লাস cy। ঠিক আছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমাদের একটা দ্বিঘাত থাকবে এবং তার এই যে কোএফিসিয়েন্টগুলো ইন্টিজারে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এইখানে এটা বি, এটা বি, হ্যাঁ, তাহলে কোনো বি² ব্যাপার আসছে না, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না। একটা স্কোয়ার হবে, একটা সিঙ্গেল মানে 1 ডিগ্রি হবে, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম হবে, এই হচ্ছে ব্যাপার। এইখানে দেখো তোমার এইটা তাহলে x² আছে, এইটা দেখো তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। তারপরে এইটা দেখো এখানে আবার কিউব আছে, ঠিক আছে, পি কিউ মেলানো আছে, দুটো রাশি আছে আবার সেখানে। ঠিক আছে, সেক্ষেত্রে এটাও তো হবে না। আর এইটাকে দেখো এটা তোমার স্কোয়ার রুট আছে, বোথ সাইড স্কোয়ার করলে x + 3 = 0 দাঁড়াবে, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে না, এটাও হলো না, তাহলে একমাত্র অপশান বি হবে এটা। ঠিক আছে, অপশান বিটাই হচ্ছে গিয়ে বি যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাই একমাত্র কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এখানে অপশান 1 হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 53। কি বলেছে, ইফ দ্য পেরিমিটার অফ ওয়ান ফেস অফ এ কিউব ইজ 24 সেন্টিমিটার দেন ইটস ভলিউম ইজ, মানে একটা ফেসের পেরিমিটার মানে কি 4টে বাহু। ঠিক আছে, তাহলে 4 এর ভ্যালু বলা আছে 24, তাহলে তোমার এর ভ্যালু পেয়ে গেলে হচ্ছে কি 6। ঠিক আছে, তাহলে ভলিউম চেয়েছে কিউবের, তাহলে এ কিউব 6 কিউব মানে হচ্ছে কি 216 কিউবিক সেন্টিমিটার, তাহলে অপশান 4 হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 54। কি বলেছে, শ্রীনিবাস হ্যাজ জাস্ট গট ম্যারেড টু এ গার্ল হু ওয়াজ 4 ইয়ার ইয়ঙ্গার দ্যান হিম। ঠিক আছে, আফটার 5 ইয়ার দেয়ার এভারেজ এজ উইল বি 33 ইয়ার্স। ঠিক আছে, আচ্ছা 5 বছর আগে তাদের দুজনের বয়সের এভারেজ এজ হবে বলেছে কত না, হচ্ছে কি 33 বছর, তাহলে তাদের 5 বছর পরে টোটাল বছর বয়স কত হবে না 33 × 2 মানে হচ্ছে কি 66। এই 66 থেকে তুমি প্রথমে এখানে কি চেয়েছে, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ দ্য গার্ল। আচ্ছা তুমি 66 থেকে দুজনেরই 5 5 10 বছর বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে কত 56। তাহলে যখন তাদের ম্যারেজের সময় তাদের দুজনের টোটাল বয়স ছিল এত। ওকে, এবারে হচ্ছে গিয়ে কি বলেছিল না, হচ্ছে গিয়ে শ্রীনিবাস হ্যাজ জাস্ট গট ম্যারেড টু এ গার্ল 4 ইয়ার ইয়ঙ্গার দ্যান হিম। তাহলে শ্রীনিবাসের যদি সাপোজ ওই গার্লসের যদি এক্স হয়, তাহলে শ্রীনিবাসের বয়স হবে গিয়ে x + 4। ঠিক আছে, তাহলে x + 4 + x ইকুয়াল টু হচ্ছে 56, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 52, তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 2 2 4 2 6 12 26। তাহলে এবার ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ দ্য গার্ল, তাহলে প্রেজেন্ট এজ হচ্ছে গিয়ে 26 হবে, তাহলে গার্লসের, তাহলে অপশান 3 হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 55 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে, 1 ইয়ার এগো দ্য রেশিও অফ দ্য এজেস অফ সকেত অ্যান্ড তিলক ওয়াজ 5:6 রেসপেক্টিভলি। 1 বছর আগে কিন্তু 4 ইয়ার হেন্স দিস রেশিও উড বিকাম 6:7 দ্য প্রেজেন্ট এজ অফ সকেত। দেখো জাস্ট কিছুই নেই, 1 বছর আগে রেশিও কত ছিল দুজনের
হচ্ছে গিয়ে তোমার এস আর হচ্ছে গিয়ে টি যদি হয়, এস এর হচ্ছে গিয়ে 5 ইউনিট আর এর হচ্ছে গিয়ে 6 ইউনিট। এবার হচ্ছে গিয়ে 4 ইয়ার হেন্স মানে কি তোমার 4 বছর বেড়েছে, ঠিক আছে, 4 বছরে তাদের কত হয়েছে 6:7 হয়েছে, মানে কি 1 ইউনিট করে বেড়েছে প্লাস 1 ইউনিট, দেখো এদিকেও প্লাস 1 ইউনিট, ঠিক আছে। তাহলে সেই 1 ইউনিটের ভ্যালু কি, এটা ছিল 1 ইয়ার এগো আর এটা হচ্ছে 4 ইয়ার হেন্স, মানে টোটাল হচ্ছে গিয়ে 5 ইয়ার। তাহলে সেই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5 ইয়ার্স, ঠিক আছে। তাহলে কি চেয়েছে দ্য প্রেজেন্ট এজ অফ সকেট, তাহলে সকেটের দেখো সকেটের 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু 5 5 25 বছর, 25 বছর কি এটা 1 ইয়ার এগো, ঠিক আছে। তাহলে বর্তমান বয়স কত না হচ্ছে গিয়ে তোমার +1, মানে হচ্ছে গিয়ে সকেটের বর্তমান বয়স হচ্ছে গিয়ে 26 ইয়ার, মানে অপশান 3 হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।